এই যে দ্রুত একটা সার্কুলার হয়ে গেল এবং পরীক্ষার ডেটও ঘোষণা করলো, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা, যেটা পিএসসি এতদিন চেয়েছিল যে পুরো একটা বিসিএস এর পুরো জার্নি 1 বছরে শেষ করবে। তো সেটা কিন্তু তারা কথা রেখেছে বলতে সার্কুলারে সেটা প্রমাণ রেখেছে। তো এই যে কম সময় একটা পাওয়া গেল যে নভেম্বরের 1 তারিখে সার্কুলার হওয়ার কথা ছিল, ওই দিন যদি সার্কুলারটা হতো তাহলে আমরা মিনিমাম এই যে মানে 2 তারিখে যদি সার্কুলারটা হতো, 2 তারিখ রবিবার ছিল, তো 2 তারিখ যদি সার্কুলারটা হতো তারপরেও আমরা বিগত 24-25 দিন কিন্তু আমরা পড়াশোনা করতে পারতাম। খেয়াল করে দেখেন, তো সার্কুলার আজকে দিল 26 তারিখে, কিন্তু যে পরিকল্পনাটা তাদের আগেও ছিল যে প্রি কখন নিবে, রিটেন কখন নিবে, ভাইবা কখন নিবে, এই ডেটটা তো আসলে পাবলিশ করে নাই। যার কারণে আমাদের কাছ থেকে প্রিলির প্রস্তুতির জন্য যে 25 দিন সময়, এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। 25 দিন সময় কিন্তু অলরেডি নষ্ট করেছি। আবার অন দ্য আদার হ্যান্ড, যারা তখন থেকে প্রস্তুতি নিয়েছেন যে সার্কুলার তো একসময় না হবেই, প্রিলি পরীক্ষাটাও হবে, তো আমরা নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখি। যারা এই স্ট্র্যাটেজিতে ছিলেন তারাও মিনিমাম গত 25 দিন কিছু না কিছু পড়াশোনা করেছেন। এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট। তো ওইটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই। এখন আমরা যেহেতু আজকে সাডেন একটা সার্কুলার হলো, পরীক্ষার ডেটটাও আমরা জানতে পারলাম যে কবে পরীক্ষাটা হইতে পারে। এখন এই পরীক্ষার ডেটকে টার্গেট করেই আমাদের প্রস্তুতিটা সাজাইতে হবে। তো সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমি, কিভাবে প্রস্তুতিটা সাজাবেন এই 1.5 মাসের মধ্যে, বা আগামী 2 মাসের জন্য কিভাবে প্রস্তুতিটা নেবেন সেটা নিয়ে কথা বলবো। আর আমাদের এখানে আমরা কিভাবে সাপোর্ট দিব, কোন ধরনের এই 1.5 মাস উপযোগী সবচেয়ে প্রিমিয়াম যে ব্যাচটা আনার কথা আমি অলরেডি ঘোষণা করেছি। প্রিমিয়াম আগে ছিল 4S কোর্স, এখন এর সাথে অনেক কিছু সংযোজন হয়ে নতুন প্রিমিয়াম 4S কোর্স আসবে, এটা শুরুতেই বলে রাখছি। কিন্তু তার আগে আমরা আমাদের সেমিনারটা 2 ভাগে ভাগ হবে। একটা হলো সার্কুলার নিয়ে কথা হবে, 2 নম্বর প্রস্তুতি কৌশল নিয়ে। তো যেহেতু সার্কুলারটা আগে হয়েছে, আমরা প্রথম ধাপে সার্কুলার নিয়ে কথা বলি, কারণ সার্কুলার জনিত অনেক আপনাদের প্রশ্ন রয়েছে। ইন দ্য মিন টাইম আপনারা প্রশ্নগুলো করে রাখবেন। আমি মূল সার্কুলারটাও প্রিন্ট আউট করে রেখেছি। এটা তো প্রায় দেখা যাচ্ছে যে 30 পেজের একটা সার্কুলার, কিন্তু 30 পেজের একটা সার্কুলার। এখানে আসলে অনেক কিছুই আছে যা এখানে তো আর সবকিছু দেখানো সম্ভব না, হয়তো বা আমি ওই সার্কুলারের যে পেজ আছে এটা দিয়ে আমি হয়তো অনেক কিছু দেখাতে পারি। আর এখানে মূল কথাগুলো আমার এই সেমিনারে এখানে স্লাইডে থাকবে, দেখেন কি কি আছে এখানে। তার আগে আমাকে যারা চেনেন তারা তো চেনেনি, যারা চেনেন না, কারণ নিত্য নতুন যেহেতু আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ আসছে, নিত্য নতুন নতুন স্টুডেন্ট এখানে আসবেন, জানবেন। তো আমার নাম এবং পরিচয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আর আমার অভিজ্ঞতার ব্যাপারেও নতুনদের জন্য জানিয়ে রাখি যে 41 তো আমি ক্যাডার হয়েছি, এর সাথেও কিন্তু আমার টানা 4টা বিসিএস প্রিলি উত্তীর্ণের অভিজ্ঞতা রয়েছে, রিটেন 4টা এবং ভাইবা 3টা। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু প্রিলির সাথে সম্পর্কিত, তাহলে আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম, মানে ফার্স্ট জেনারেল বিসিএস যখন ছিল, তার আগে 39 স্পেশাল ছিল, তার আগে ফার্স্ট জেনারেল বিসিএস যখন ছিল 40তম, ওই 40তম বিসিএস প্রিলির জন্য কিন্তু আমি টোটালে 1 মাসের একটু বেশি সময় পেয়েছিলাম, ঠিক আছে। তো তারপরেও কিন্তু তার আগে 39-এর জন্য আমি কিছু পড়া পড়েছিলাম, কিন্তু ওই সময় 39 এবং 40 মিলিয়ে কিন্তু আমার বেসিক প্রস্তুতিটা ছিল। এখন ওই প্রস্তুতি যখন নিজে নিজে আমি নিয়েছি, তখন কিন্তু অনেক তথ্য এমন পড়ে ফেলেছি, অপ্রয়োজনীয় তথ্য, যেগুলো আমরা জানি যে এখন লাগবে না। যে তথ্যগুলো আমরা জানি লাগবে না, সেটা এই তথ্যগুলো যে লাগবে না, এই ম্যাচুরিটি আসা বা এই অভিজ্ঞতা এসেছে কিন্তু আমার 4টা-5টা প্রিলি দেওয়ার পরে। যদিও প্রত্যেকটা প্রিলি আমি টিকেছি, কিন্তু একটা প্রিলি টিকেছি, পরের প্রিলিতে কিন্তু পড়াশোনা কমিয়েছি, তারপরের প্রিলিতে পড়াশোনা কমিয়েছি, সর্বশেষ কিন্তু 46তম বিসিএস প্রিলি উত্তীর্ণ হয়েছিলাম। যাই হোক, ওই পর্যন্ত দিয়েছিলাম, দিয়ে জার্নিটা স্টপ করে দিয়েছি। তো আপনারা যদি মনে করেন যে প্রশ্ন চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত প্যাটার্নে আবার পরীক্ষা দেন, সেটা এজ কিন্তু আমার আছে, ঠিক আছে, এজ কিন্তু আমার আছে। আপনারা যদি বলেন তাহলে আপনারা যদি বলেন যে স্যার আবার আপনি পরীক্ষা দেন, ঠিক আছে, যে যেহেতু প্রশ্ন 47, 48, 49, প্রশ্ন একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এই প্রশ্ন প্যাটার্নে আগের প্রস্তুতি আপনার কতটুকু কাজ করে, সেটা তো আমি দেখাতে পারবো যে প্রস্তুতি মূলত একটা জায়গা থেকেই নিতে হয়। একটা প্রশ্ন, কিছু কিছু কঠিন প্রশ্ন থাকবে জন্য যে পুরো প্রস্তুতি আপনি চেঞ্জ করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। আচ্ছা যাই হোক,
আমি ওইদিকে যাচ্ছি পরে। মূল আকর্ষণ যেটা সার্কুলার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো নিয়ে আমরা দেখি যে মোট ক্যাডার পদ রয়েছে কয়টা। মোট ক্যাডার পদ রয়েছে 1755টা, আর নন ক্যাডার পদ খুবই কম, 395টা। পরবর্তীতে এটা হয়তো বা বাড়তে পারে, আই ডোন্ট নো, এখন বাড়ার একটা সম্ভাবনা থাকে পরে। এই 1755টার মধ্যে সাধারণ ক্যাডারে রয়েছে 452টা পদ, এবং এর মধ্যে পররাষ্ট্র ক্যাডারে 15টা। এটা যেহেতু ফার্স্ট চয়েস থাকে অনেকের, হাই প্রায়োরিটি থাকে, এই জন্য এটা আলোচনা করেছি এখানে। এর বাইরে অন্যান্য ক্যাডার যেগুলো আছে তার মধ্যে টপ যে পদসংখ্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্রশাসনে আছে 200টা, করে আছে 57টা, পুলিশের 50টা, শুল্ক এবং আবগারিতে রয়েছে 40টা। ডেফিনেটলি এই পদ সংখ্যা আবার পরবর্তীতে বাড়তে পারে। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারদের আছে হলো 1122টা। তো 1122-এর মধ্যে আবার ডাক্তারদেরও কিন্তু বেশি। ডাক্তারদের জন্যই এই সংখ্যাটা অনেক বেড়েছে। কারণ ডাক্তারদের এখানে আমরা যদি দেখি যে টোটাল তাদের পদসংখ্যা আছে সহকারী সার্জন হিসেবে 650টা, আর মেডিকেল অফিসার হিসেবে আছে হিউজ, কিন্তু এই নাম্বারটা এখানে 700টা হয়ে যাচ্ছে। তার বাদ বাকি যে অংশটুকু থাকলো সেটা অন্যান্য টেকনিক্যাল ক্যাডারদের। আর আবেদনের যোগ্যতার ক্ষেত্রে আমরা জানি যে 4 বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রিটা লাগবে, অর্থাৎ অনার্স লাগবে আপনার, অথবা কারো ডিগ্রি করা থাকলে এরপরে 1 বছর ব্যাপী যে মাস্টার্স থাকে, টোটাল 4 বছরের কোর্সটা আপনার সম্পন্ন থাকতে হবে। আর অ্যাপিয়ার দিয়ে তারাই দিতে পারবেন যারা কিনা 31 ডিসেম্বর 2025-এর মধ্যে তার শিক্ষা জীবনের সমস্ত লিখিত পরীক্ষা শেষ করবেন। 2025-এর মধ্যে, অর্থাৎ আবেদনের তারিখের মধ্যে সমস্ত লিখিত পরীক্ষা শেষ হইতে হবে। এখন লিখিত পরীক্ষা শেষ করলেন, কিন্তু আপনি দেখা গেল যে এর পরে যখন রেজাল্ট হলো ওটাতে আপনি ফেল করলেন, তাহলে আর তখন আপনার অ্যাপিয়ারটা আর কার্যকর থাকবে না। আপনি যদি পরবর্তীতে প্রিলি পাসও করেন, রিটেন পাস করেন, ভাইভাও দেন, পরবর্তীতে ক্যাডার হয়ে মানে সুপারিশপ্রাপ্ত হইলেও আপনি আর এটার জন্য এলিজিবল থাকবেন না। কারণ আপনার তো যখন আপনি ফেল করবেন তখন ডেফিনেটলি আপনাকে ওই 31 ডিসেম্বর 2025-এর পরে তো আসলে পরে রিটার্নটা দিতে হচ্ছে, ঠিক আছে? যার কারণে অ্যাপিয়ার দিয়ে যদি কেউ পরীক্ষা দেন তাকে কিন্তু ফাইনাল ইয়ারের ওই মানে ফাইনাল ইয়ার বা আগের কোনো পরীক্ষার কোনো ফেল থাকা যাবে না। 31 ডিসেম্বর 2025-এর পরে কোনো রেজাল্টে ফেল আসা যাবে না। এই। আর বয়সের ব্যাপারে যেটা সার্কুলারে বলা আছে যে 1 নভেম্বর 2025 এর মধ্যে 21 থেকে 32 বছর হইতে হবে। এই তারিখে 21 থেকে 32 বছরের মধ্যে যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখন যারা 21 বছর বা এর কাছাকাছি তাদের নিয়ে কোনো কনফিউশন নাই। কারণ 2000, কারণ অত ছোট কেউ পরীক্ষা আসলে দেয় না বাংলাদেশের প্রেক্ষাপটে, হয় না আসলে। অনার্স কমপ্লিট করতেই তো অনেক 23-24 বছর চলে যায় মিনিমাম। তো কনফিউশনটা হয় হচ্ছে যারা বয়স শেষের দিকে তারা দিতে পারবে কিনা। তো 1 নভেম্বর 1995 সালের ওই 1 নভেম্বর 1993 এবং এর পরে যাদের জন্ম তারা দিতে পারবে, এবং সেটা লিমিটেশন থাকতে হবে যে 1 নভেম্বর 2004-এর মধ্যে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যাদের জন্ম তারিখটা আছে সার্টিফিকেট অনুযায়ী তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখন কনফিউশন হচ্ছে কিন্তু সামান্য কয়েকটা জিনিসের কারণে হইতে পারে। আপনার যদি অক্টোবর মাসে জন্ম হয় আপনি তো পারবেন না। অক্টোবর মাস 1993 বা অক্টোবর বা তার আগের কোনো মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আর হবে না। 93 সালের জন্য 2টা মাসই বেঁচে থাকবে আপনার জন্য। এক হলো নভেম্বর 1 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত ওই সময়টুকু। আর 94 পরে যাদের আছে তারা তো সবাই পারবে ডেফিনেটলি। কিন্তু 93 লাইনে যারা আছেন, 93 সালে যাদের জন্ম তারিখটা আছে 93 সালে, তাদের ক্ষেত্রে 1 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যেই যদি আপনার থাকে তাহলে আপনি এটার জন্য এলিজিবল হবেন। বাস, এটা গেল। এবার উচ্চতার ক্ষেত্রে হয় কি, এটা স্বাস্থ্য পরীক্ষায় দেখা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে পুলিশ এবং আনসারের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয়। তাদের ক্ষেত্রে যেটা উচ্চতা দেওয়া আছে অন্তত পক্ষে এই উচ্চতা না থাকলে এই 2টা ক্যাডারে আবেদন করা ঠিক হবে না, পরে ভেরিফিকেশনে বাদ যেতে পারেন। অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে একটু শিথিলতা আছে, সামান্য 2-1 সেন্টিমিটার যদি এদিক ওদিক হয় তারপরে এটা কিন্তু মেনে নেওয়া হয় অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে, ঠিক আছে? এটা যেহেতু রিকোয়ারমেন্ট, এটা যদিও শেষে আছে, এটা কিন্তু একটা যোগ্যতার মধ্যেও পড়ে। এটা আরো কিছু যোগ্যতা আছে যেগুলো আপনারা সবাই জানেন, বাংলাদেশের নাগরিক হইতে হবে, এটা তো ডেফিনেটলি। তো ওগুলো নিয়ে আলোচনা আর করছি না। এবার আসেন আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা কিন্তু এটা শুরু হবে 4 ডিসেম্বর থেকে, অর্থাৎ 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, এবং আমাদের যে প্রিমিয়াম ফরেস্ট কোর্স এটাও কিন্তু 4 ডিসেম্বর থেকেই শুরু হবে।
তো সকাল 10টা থেকে শুরু করে 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 31 ডিসেম্বর পুরোটা সময়, কিন্তু কেউ ভুলেও সেই ডেটে যাবেন না। সেই ডেটে যাওয়ার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেন না। তাহলে ডেফিনেটলি এটা মাঝামাঝি সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। সবচেয়ে ভালো হয় আপনার যদি কি হয় যে ভাইবার ক্ষেত্রে হয় যে এখন তো ভাইবা গুলো মানে র্যান্ডম বেসিসে হয়, মানে বিভিন্ন ধরনের মানে জেলা মানে যখন আমরা বিভাগ ভিত্তিক বা সেন্টার ভিত্তিক যখন আমরা পরীক্ষা দিই অনুসারে তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাই, তার ভিত্তিতে তো আসলে ভাইবাটা সাফল করে হয় বিভিন্ন জেলা ভিত্তিক, সরি ওই বিভাগ ভিত্তিক আর কি। তো কারো যদি মনে হয় যে না আমার ভাইবা শুরুতে হয়ে গেলেই ভালো, তো সে শুরুর দিকে আবেদন করবেন। কেউ যদি মাঝামাঝি চান সে মাঝামাঝির দিকে, কেউ যদি চান যে ভাইবাটা একদম শেষের দিকে হোক তাহলে শেষের দিকে। ঠিক আছে, আপনি ভাইবাটা কখন দিতে চান তার উপর ভিত্তি করে আবেদনটা করবেন। কারো যদি মনে হয় যে না আমি শুরুতে ভাইবা হয়ে গেলে সমস্যা নেই, তাহলে আপনি আবেদনটা করে পড়াশোনায় লেগে যান। 4 তারিখে যখন আবেদনটা ওপেন হবে তখনই করে ফেলেন। তবে আবেদন করতে বেশি দেরি করেন না। আপনি যদি মিডলেও যেতে চান আপনি 10 তারিখের মধ্যে আবেদনটা কমপ্লিট করে ফেলেন। নাহলে এই আবেদনের টেনশনে ওই যতদিন আবেদন করতে দেরি করবেন ততদিনে কিন্তু আপনার পড়াশোনা একটা ঢিলেমি চলে আসবে। ঠিক আছে, এই দেরিটা করেন না, শুরুর দিকে আবেদনটা করে ফেলেন 10 তারিখের মধ্যে অন্তত পক্ষে। কিন্তু পড়াশোনা কিন্তু একদম যারা পড়াশোনার মধ্যে রানিং আছেন তারা কিন্তু শুরু থেকেই পড়াশোনাটা করে যাবে। আর ফি প্রদান করা যাবে 3 জানুয়ারি পর্যন্ত, যদি লাস্ট আপনি 31 ডিসেম্বর ফর্ম ফিল আপ করেন, মানে 72 ঘন্টা পরে, 72 ঘন্টা আপনি সময় পাবেন। ঠিক আছে, 72 ঘন্টা মানে এখানে 3 দিন, তো 3 জানুয়ারি পর্যন্ত পরে দেওয়া যাবে। তো আবেদন ফি হচ্ছে 200 টাকা, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য হলো 50 টাকা। তো এটা অবশ্যই সিলেকশনের সময় আমরা যখন সার্কুলার হয়ে তো গেল, এখন যখন সামনে আবেদন করা হবে আবেদনের সময়টাতেও আমরা একটা সেমিনার নিব আবেদনগুলো কিভাবে করবেন বা চয়েসটা আপনি কিভাবে দিবেন, কোন ক্যাটাগরি কি চয়েস, এটা নিয়েও একটা সেমিনার করব। ঠিক আছে, সেটা নিয়েও সেমিনার হবে, তখন এটা নিয়ে বিস্তারিত দেখানো যাবে। আচ্ছা, পরীক্ষার তারিখ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমাদের। প্রিলিমিনারি টেস্ট দিয়েছে 30 জানুয়ারি 2026 শুক্রবার। রেজাল্ট কবে প্রকাশ হবে? 10 দিন পর, 10 ফেব্রুয়ারি। আবার লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে 9 এপ্রিল 2026, রেজাল্ট প্রকাশ হবে 30 জুলাই 2026। মৌখিক পরীক্ষা 10 আগস্ট 2026, ফলাফল প্রকাশ 25 নভেম্বর 2026। অর্থাৎ ওই বছরের মধ্যেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। এই টার্গেটই কিন্তু আসলে পিএইচসি নিয়েছিল যে 1 বছরের মধ্যে যেন সব কমপ্লিট করতে পারে। এখন আমাদের এখানে কিন্তু 2 ধরনের প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে প্রিলিমিনারি প্রস্তুতিটাই নিব না প্রিলি বা লিখিত প্রস্তুতি একসাথে নিব, এই একটা বিগ কোশ্চেন। এখন আপনার প্রিলি পরীক্ষার জন্য আপনার এখানে সময় পাচ্ছেন মানে আমি যদি ধরি 50 দিন সময় ধরে নেব, 50 দিন আপনার এদিক ওদিক টাইম নষ্ট হবে, তা ফুল 2 মাস সময় পাবেন না, 50 দিন আমি ধরে নিলাম। আর লিখিত পরীক্ষার যদি 30 তারিখে আপনি পরীক্ষাটা দিয়ে এসেই সিরিয়াস হন যে আপনি পরীক্ষাটা ভালো হয়েছে, আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন, বা যদি আপনার পরীক্ষাটা ভালো নাও হয়, আপনি তো চাচ্ছেন যারা এখন প্রিলির সাথে লিখিত প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা তো ডেফিনেটলি লিখিত নিয়ে কনসার্ন, তারা তখনও তো প্রিলি নিয়ে দিয়ে এসেই তো লিখিত প্রস্তুতিটা শুরু করতে পারবে। তো লিখিতের জন্য আপনি সময় পাচ্ছেন কতদিন খেয়াল করে দেখেন, ফেব্রুয়ারি পুরোটা, তারপর মার্চ পুরোটা, এপ্রিলের 9 তারিখে গিয়ে পরীক্ষাটা শুরু হবে। ফেব্রুয়ারি মাসে যদি আপনি এটা 28 দিন ধরেন, তারপরে মার্চ মাসে 31 দিন, তাহলে 2 মাস, আর এদিকে 9 তারিখ মানে হচ্ছে 2 মাস 10 দিন পাচ্ছেন। তো মিনিমাম তো 2 মাস তো পাবেনই। ঠিক আছে, আর প্রিলি দেওয়ার পরে আপনি যেহেতু রিটার্নের ডেট জানেন, ওই দিন আর ওই সময়টাতে আর একদিনও সময় নষ্ট করা যাবে না। অর্থাৎ এখানে কিন্তু আমি ধরে দিলাম 70 দিনের জায়গায় আপনি 65 দিন সময় পাবেন। মৌখিক পরীক্ষা নিয়ে আসলে আলোচনা করে লাভ নেই। তাহলে এখন খেয়াল করে দেখেন যাদের প্রস্তুতি প্রিলির প্রস্তুতিটা নেওয়া আছে, আগের পুরোপুরি প্রস্তুতি নেওয়া আছে, তো তাদের জন্য কিন্তু কোনোদিন ধরেন প্রিলি উত্তীর্ণ হন নাই, তো তাদের জন্য এই সময়টাতে লিখিত প্রস্তুতি নেওয়াটা হবে রিস্কি। কারণ 50 দিন এটা খুব বেশি সময় না, যে আপনি কখনো প্রিলি উত্তীর্ণ হন নাই এই ধরনের ক্যান্ডিডেটের জন্য যে অনেক হিউজ সময়।
যে হিউজ সময়, যে আপনি এর মধ্যে অর্ধেক 30 দিন আপনি লিখিত পড়া পড়বেন আর 20 দিন আপনি প্রিলি পড়া পড়ে আপনি উত্তীর্ণ হবেন, এই গ্যারান্টি তো নাই। আপনি যদি আগে থেকে প্রিলি উত্তীর্ণ না হন, আপনি তো পরীক্ষিত ক্যান্ডিডেট না। তাহলে যদি এরকম না হয়, এই সময়টাতে প্রিলি এবং লিখিত কোর্স যদি কেউ শুরু করেও, সেটা ভাই দয়া করে ওখানে ভর্তি হইেন না, আপনার প্রিলিটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, এখানে যেটা ব্যাপার যে প্রিলিমিনারি পড়ার সময়ই তো আমাদের লিখিত টপিকের সাথে কিছু মিল আছে, সেই জিনিসগুলো আমরা এমন ভাবে আমাদের কোর্সে, আমার মেইন কোর্সেও কিন্তু আমি বলে দিয়েছি যে এগুলো লিখিত পরীক্ষাতেও আছে, আপনারা এই জিনিসটা ভালোভাবে পড়বেন। অর্থাৎ প্রিলির সময় যেগুলো লিখিতের সাথে আমার সম্পর্কযুক্ত, এটা যেরকম মেইন কোর্সেও বলেছি, আমি গত 4S কোর্সেও বলেছি, এবং সামনে প্রিমিয়াম 4S কোর্স যেটা আসবে 50তমর জন্য, সেই কোর্সের ক্ষেত্রেও কিন্তু আমি বলে দিব যে লিখিততে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, আপনারা প্রিলিতে পড়ার সময় এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়েন, তাহলে আলাদা করে আপনার লিখিত প্যারা এখন নেওয়ার প্রয়োজন নেই। আর এখন যেটা হয়েছে খেয়াল করে দেখেন যে 47-এর যে আন্দোলনটা হচ্ছে বা হইলো, আগামীকাল থেকে পরীক্ষা, ঠিক আছে, আগামীকাল থেকে কিন্তু পরীক্ষায়, তো এটা কিন্তু শুনে নেই, টাইম লাইন যেহেতু আগেই দিয়েছে, তো ওইরকম প্রস্তুতি একদম অন দা ফার্স্ট 30 তারিখ পরীক্ষা দিয়ে এসে পরের দিন থেকে লিখিত প্রস্তুতি শুরু করতে হবে, অর্থাৎ 65 দিন যতটুকু সময় আছে, আমি বলবো যে এটা হয়তোবা লিখিতর পূর্ণাঙ্গ সিলেবাস কভার করার জন্য হয়তোবা যথেষ্ট সময় না, কিন্তু 65 দিন সেই পরিমাণ সময়, যে পরিমাণ সময়ে একজন স্মার্ট ক্যান্ডিডেটের জন্য লিখিত প্রস্তুতি কভার করা সম্ভব, এবং সেটা কিন্তু আমরা 47তম বিসিএস প্রিলি কম সময়ের মধ্যেও শর্ট সাজেশন সেভাবেই তৈরি করে দিয়েছি, যেটাতে কিন্তু আসলে যারা একচুয়ালি পড়াশোনা করেছে তারা শেষ করতে পেরেছে। তার চেয়েও বরং এখানে বেশি সময় পাওয়া যাবে। আপনার অন্ততপক্ষে প্রিলির তুলনায় তো লিখিত প্রস্তুতি সময়ের আরো বেশি আছে না এখানে, ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন যে প্রিলির তুলনায় লিখিত প্রস্তুতির সময়টা বেশি আছে। তাহলে ডেফিনেটলি এই সময়টাতে প্রিলি এবং লিখিত দুইটা প্রস্তুতি নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, যদি না আপনি আগে থেকে প্রিলি উত্তীর্ণ কখনো হন। একবারও প্রিলি উত্তীর্ণ না হয়ে থাকেন, তাহলে আপনি ফুললি কনসেন্ট্রেশন দেন প্রিলির দিকেই। প্রিলির সময় এমন ভাবে পড়াশোনাগুলো করেন যার সাথে লিখিত টপিকের মিল আছে, যেগুলো আমি কোর্সে বলে দিব, সেগুলো আপনি মনোযোগ দিয়ে করেন। তাহলে এই সময়টাতে অন্তত পক্ষে 50-এর যেহেতু সময় নেই, 51তম যদি হয়, 51-র জন্য প্রিলি এবং লিখিত একসাথে কোর্স আসতে পারে, কিন্তু 50-এর জন্য এটা চাইেন না, নিজের পায়ে নিজেই কোরাল মারবেন, এই ভুলটা করেন না। তাহলে যে টাইম লাইনটা আছে এখন দেখেন, এই 47-এর আন্দোলনের পিছনে একটা কারণ হলো, যখন 47 প্রিলিতে উত্তীর্ণ হইল, মানে হওয়ার পরে তো জানলো আমি পরীক্ষাটা দিব, ডেটটা যদিও আগে জানাইছে, কিন্তু ওই সময়টা আন্দোলন কে করবে? মানে আপনি তো জানতেন না আপনি 47 টিকবেন কি টিকবেন না, টিকার পরে তো সময় কম মনে হয়েছে, তখন আন্দোলনটা হয়েছে। কিন্তু এখন তো এই যে টাইম লাইনটা পুরোটা আপনার কাছে আছে, তাহলে এখন তো কিন্তু আপনি জানেন, এখন আপনি 30 তারিখের পরে যখন ফলাফল 10 ফেব্রুয়ারিতে ফলাফল হবে, তারপরে যদি আপনি আন্দোলন করেন, এটা আর তখন করতে যায় না, ঠিক আছে, এটা আর তখন করতে যায় না। পরবর্তীতে লিখিত ডেট ঘোষণা করলো আর আন্দোলন করলেন আপনি, যে আমাদের সময় কম, এই 65 দিনে কিভাবে প্রস্তুতি নিব, এটা তখন আন্দোলন করেন না। এখন মানসিকভাবে প্রস্তুতি যেটা নেওয়ার সেটা এখন থেকে রাখেন, এবং ওই সময়টাতে প্রিলি দিয়ে আসার পরের দিন থেকেই লিখিত প্রস্তুতি শুরু করবেন, কারণ আপনি ডেট জানেন, এবং এই 65 দিনের মধ্যে ভালোভাবেই প্রস্তুতি কমপ্লিট করা যাবে যদি আপনি একটা দিনও নষ্ট না করেন। ওকে, তাহলে ওইটা। এবার আসেন, যে চমক হচ্ছে এখানে যে আমরা মানে এক্সপেক্ট করেছিলাম, এখন জানি না সামনে হয়তো 1-2 দিন পরে বা নতুন করে কোনো সিলেবাস দিবে কিনা পিএসসি, সেটা তারা জানে। তবে যদি পিএসসি এর সিলেবাসে চেঞ্জ আনেও, হয়তো বা বড় ধরনের চেঞ্জ আনলে হয়তো বা 51তম থেকে আনতে পারে, তো জানি না, এটা যেহেতু সার্কুলার প্রকাশ করেছে এবং এই সার্কুলারে আসলে কোনো কিছু উল্লেখ করে নেই সিলেবাস চেঞ্জের ব্যাপারে, যদি সিলেবাস চেঞ্জ হয়ও কখনো, খুব কম 4-5% হয়তো কন্টেন্ট নতুন করে অ্যাড হইতে পারে, আর আগের কন্টেন্ট কিছুটা বাদ যাইতে পারে, তো বাদ বাকি 95% কিন্তু কন্টেন্ট সেমই থাকবে। তো এর জন্য আসলে টেনশন করার দরকার নেই কি থাকবে না থাকবে, এবং সামনে যদি পিএসসি নতুন কোনো সিলেবাস দেয়, তখন আমরা সেইভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি সাজাবো, সেই জিনিসগুলো, সেই টপিকগুলো ইনকর্পোরেট করব, যে টপিকগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিব। কিন্তু তার জন্য তো আমাদের 95% প্রস্তুতি, আর ওই টপিকে যদি প্রস্তুতি নাও নেন, তারপর আপনি প্রিলি টিকবেন, কারণ আপনার তো বেসিক জায়গা বা মূল জায়গা তো এই জায়গাটুকুর মধ্যেই আছে, মূল প্রস্তুতির জায়গা তো আসলে এর সিলেবাসের মধ্যেই আছে। তো মার্কিং যেটা আসলে চেঞ্জ করেছে প্রত্যেকটা জায়গায় একটা, আমি বলবো যে এই মার্কিংটা অনেকটা আমি বলবো যথাযোগ্যই হয়েছে মার্কিংটা। হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন যদি আমরা একটু খেয়াল করি, যে বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য আগে ছিল হলো
ডেফিনেট একটা সিলেবাস দিবে, হ্যাঁ, পিএইচসি সিলেবাস দিবে, কারণ এখানে বাংলা ভাষার জন্য কত নাম্বার বরাদ্দ রাখবে, সাহিত্যের জন্য কত নাম্বার বরাদ্দ রাখবে, ইংরেজি ভাষার জন্য কতটুকু বরাদ্দ রাখবে, সাহিত্যের জন্য কতটুকু বরাদ্দ রাখবে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন করবে, কারণ প্রত্যেকটা ফ্র্যাগমেন্টালি দিবে। ভিতরের টপিকগুলো ওয়াইজ, যেহেতু আগে বাংলাদেশ বিষয়গুলি 30 মার্ক ছিল, এখন 25 মার্ক করেছে, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে কোন টপিকের আন্ডারে কত নাম্বার দিবে, তো এটা ডেফিনেটলি পিএইচসি এটা প্রকাশ করবে, ডেফিনেটলি এটা পিএইচসি প্রকাশ করবে, তো ওই সিলেবাসটা পাবেন। তো এখানে যেটা হয়েছে যে আগের সিলেবাস থেকে মানে ওই সিলেবাসও থাকতে পারে, আবার একটু কাটছাট করতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশ বিষয়গুলি 25 মার্ক, আন্তর্জাতিক আগে 20 ছিল, সেই জায়গাটা চেঞ্জ করে হয়েছে 25। আগে যেটা বললাম যে বাংলা ভাষা এবং সাহিত্য, ইংরেজি ভাষা এবং সাহিত্য, তো এগুলো 35 ছিল, এগুলো 30। ভূগোলের ব্যাপারটা 10 নাম্বার, আগে 10 ছিল, 10ই রাখছে এখানে। তো তারপরে সাধারণ বিজ্ঞানটা 15 ছিল, 15ই আছে, কম্পিউটারের 15 ছিল, 15। তো গণিতের নাম্বারটা বাড়াইছে, যদি আমরা দেখি গণিত আগে 15 ছিল, এখানে 20 করেছে। তো এটারও কারণ আছে, কারণ গণিতের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত কয়েকটা বিসিএসে আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন করেছে, আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন করার কারণে কিছু টপিক এখানে ইনকর্পোরেট হইতে পারে। মানসিক দক্ষতা 15 আগের 15ই ছিল, আর নৈতিকতা মূল্যবোধ আগে 10 ছিল, এটা 15 করেছে। তো এতদিনে আসলে আমাদের প্রশ্ন কিন্তু অনেকগুলো হয়ে গেছে নৈতিকতা মূল্যবোধের। তো আমরা যদি কমন টপিক গুলো যদি পড়ি, তাহলে 15টার মধ্যে ঠিক আছে নাম্বার, এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট নৈতিকতা মূল্যবোধের, কারণ নৈতিকতা মূল্যবোধ আগে 10 মার্কের জন্য খুব কম পড়া লাগতো, এখন 15 মার্কের জন্য ওই খুব কম পড়লেই হবে, কিন্তু এক্সট্রা করে আমরা এখানে হয়তো বা 5-6 নাম্বার বেশি পেতে পারি। নৈতিকতা মূল্যবোধ মেইন কোর্সে একটা লেকচার ছিল, তো একটা লেকচার থেকে 15 মার্ক শেষ। তো এরকম সুবিধা আর কোথাও পাবেন? তো নৈতিকতা মূল্যবোধের মার্ক বাড়ার কারণে এটা বরং আপনাদের ভালোই হবে, খারাপ হবে না এটার জন্য। তাহলে 200 মার্ক এখানে, তা সিলেবাস এইটুকু চেঞ্জ আসছে, মানে এই মার্কে। তো বড় আবার একটা চেঞ্জ আসছে ভাইবার নাম্বারে, লিখিত এবং লিখিতর যে মানে মার্ক, হ্যাঁ, এটা আগের মতোই আছে, ঠিক আছে, মানে এই যে 47 হচ্ছে মানে আগামী কাল থেকে, এটা তো যেরকম আছে ওরকমই আছে, শুধু এখানে ভাইবার মার্কটা একটু কমিয়েছে। ভাইবার মার্ক আগে 200 ছিল, এই মার্কটা এখন 100 করেছে, ঠিক আছে, ভাইবার মার্কটা 100 করে দিয়েছে, এটা একটা ভালো ইনিশিয়েটিভ বলা চলে। 50 হলে আলো ভালো হইতো, যাক 100 একটা মডারেট পর্যায়ে রেখেছে আর কি। তো লিখিত নিয়ে আসলে লিখিত সাবজেক্ট এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার অযৌক্তিক হবে, এখন আলোচনা করছি না, যখন লিখিত পরীক্ষা আসবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন আসেন আমাদের প্রস্তুতি কৌশলের দিকে, বা এখানে আমাদের কি কি কোর্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, বা নিজে নিজে আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার যে অভিজ্ঞতা রয়েছে, আমি ওই অভিজ্ঞতা থেকে আপনাকে হেল্প করবই, কারণ অভিজ্ঞতা দিন দিন যত যাচ্ছে তত অভিজ্ঞতা আরো বাড়ছে। আপনারা পরিবর্তিত প্রশ্নের প্যাটার্নে অনেকে প্যানিকড হয়েছেন, আমি কিন্তু হই নাই, কারণ একটাই, যে যতটুকু প্রশ্ন পরিবর্তন হয়েছে ওইটুকুর জন্য আপনি প্রিলিফার করবেন না কখনোই, ঠিক আছে, বরং যতটুকু ফিক্সড জায়গা, যতটুকু গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গাটুকুর প্রস্তুতি ভালো যদি আপনার থাকে, সাথে এক্সাম দেওয়ার অভ্যাসটা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই প্রিলি উত্তীর্ণ হবেন। এবার আসেন প্রস্তুতি কৌশল কিভাবে হইতে পারে, নিজে নিজে নিতে পারেন একটা কোর্সের মাধ্যমে। কোর্স এখানে আসলে এখানে সবগুলো কোর্স এবারের জন্য যে আপনাকে করতে হবে ব্যাপারটা এরকম না, কি কি কোর্স আছে এগুলো আমি এখানে দেখিয়েছি। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন এরপরে, মানে আমি একটু দেখাই, এটা সবগুলোই দেখাবো এখানে। এই কোর্সগুলো কিন্তু আপনি bcsdoctor.com এ গেলে কিন্তু সবকিছু দেখতে পাবেন, bcsdoctor.com এ গেলে। হ্যাঁ, যদি আপনি যান, এটা সবগুলো কোর্স এখানে দেখতে পাবেন, আমি এটা ধরে ধরে দেখাবো। এখন ওইটাতে যাচ্ছি আমি। যে কোর্সগুলো আমাদের আছে, যে 50তম বিসিএস প্রিলি, সরি, নিজে নিজে কিভাবে প্রস্তুতি নেবেন, এখানে একটা জিনিস বলেছি যে ডাইজেস্ট প্লাস প্রশ্ন ব্যাংক। ওকে,
কেন এই কথাটা আমি বললাম? নিজে নিজে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা এটা খেয়াল রাখেন, আপনাকে কোথাও ভর্তি হইতে হবে না। কিভাবে প্রস্তুতিটা নিবেন? আমি যখন প্রস্তুতি নিয়েছি হয়তোবা শুরুর দিকে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট আমি প্রস্তুতি নিয়েছি, কিন্তু আসলে যখন ওই ম্যাচুরিটি আসলো দেখলাম এত পড়তে হয় না, তখন আসলে ডাইজেস্টেরও অনেক কিছু অনেক কম পড়তে হয়। যেমন আমার মেইন কোর্সেও কিন্তু একটা ডাইজেস্টের তুলনায় কিন্তু 50% তথ্য নাই মেইন কোর্সেই। ডাইজেস্টে যত তথ্য আছে, তো ডাইজেস্ট যদি আপনি পড়েন ডেফিনেটলি অনেক তথ্যই আপনার কাছে আছে। আবার একটা ডাইজেস্টের সবকিছু আপনাকে পড়তে হবে না। মোটামুটি বাংলাদেশের সবগুলো ডাইজেস্টেই দেখবেন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে। আপনি যদি নিজে পড়তে চান তাহলে রাখলে আপনি এখানে আপনি সেফ থাকবেন, রাখেন তাহলে দুইটার ডাইজেস্টে কমন আলোচনা কোনটা করেছে, দুইটা ডাইজেস্টের মধ্যে কমন আলোচনা মিল পান কোথায়, তার মানে ওগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে দুইজন আলাদা আলাদা জায়গা বা আলাদা আলাদা পার্সপেক্টিভ যারা বই লিখেছে তারা এই জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করেছে, এই জন্য অ্যাড করেছে। তাহলে নিজে নিজে প্রস্তুতি নিতে চাইলে দুইটা ডাইজেস্ট এক জায়গায় করে গুরুত্বপূর্ণ টপিক গুলো ওখান থেকে বাছাই করে পড়ে ফেলবেন, সাথে প্রশ্ন ব্যাংক। ডেফিনেটলি প্রশ্ন ব্যাংক থেকে আপনাকে প্রিলির প্রস্তুতি যদি আপনি ভালোভাবে নিতে চান তাহলে প্রশ্ন ব্যাংক আপনাকে ভালোভাবে পড়তেই হবে। তাহলে ডাইজেস্ট এবং প্রশ্ন ব্যাংকের আলোকে, এখন ডাইজেস্ট পড়ার সময় হয়তো বাংলা পড়ছেন, ইংলিশ পড়ছেন, গণিতে গেলেন, গণিতে গিয়ে অনেক কিছু বুঝতেছেন না, বা বাংলার বুঝতেছেন না, ইংলিশের বুঝতেছেন না, বিজ্ঞানের বুঝতেছেন না, তারপরে বাংলাদেশ বিষয়বলির সমস্যা, কম্পিউটারের সমস্যা হচ্ছে, যে টপিকে আপনার সমস্যা হচ্ছে ওই টপিক রিলেটেড ওই টপিক লিখে ইউটিউবে সার্চ দেন, অসংখ্য ক্লাস পাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির প্রস্তুতি একটা আশীর্বাদ স্বরূপ যে ইউটিউবে আপনি প্রায় সব ধরনের ক্লাসই আপনি পাবেন, এমন কোনো ক্লাস নাই যে ইউটিউবে নাই। তার মানে ওই টপিকগুলো দেখে আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনি পড়াশোনা করেন এবং একটা রুটিন করে নেন ডাইজেস্ট অনুসারে কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় দিবেন, বা প্লাস আমাদের যে কোর্সের রুটিন আছে ওই রুটিন অনুসারে আপনি পড়তে পারেন, করে আপনি নিজের প্রস্তুতি নিজেও কমপ্লিট করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে যে কোর্সগুলো আছে যেমন 50তম বিসিএস প্রিলি মেইন কোর্স চলমান, আমি বলবো যে এই কোর্সে আর এখন ভর্তি হওয়া যাবে না। এই কোর্সে আর নতুন যারা ভর্তি হইতে চান তারা আর এই কোর্সে ভর্তি হইতে পারবেন না, ঠিক আছে? বিসিএস প্রিলি মেইন কোর্স যেটা আছে এখানে, এটা সামনে 51তম জন্য যারা ভর্তি হবেন তাদের জন্য। এখানে অনেকগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলো এখন শেষ করা সম্ভব না, ঠিক আছে? তারপরে বিসিএস প্রিলি শর্ট সাজেশন কোর্স 4S এবং ওল্ড বলা আছে, এটা এই যে 47, 48, 49 সময় যেহেতু এটা পাশাপাশি তিনটা বিসিএস প্রিলি হয়ে গেল, এই সময়টাতে আমরা 4S কোর্স থ্রিও শর্ট সাজেশন কোর্স আমরা চালু করেছিলাম। তো ওই কোর্সটাও কিন্তু রেকর্ডেড অবস্থায় আমাদের এখানে আছে। আগে যেটা 2500 টাকা ছিল এটা 1500 টাকাতে কিন্তু এই কোর্সটা আছে এখানে। আপনি এটা bcsdoctor.com অথবা প্লে স্টোর থেকে bcsdoctor অ্যাপটা ইনস্টল করলে এগুলো সবই দেখতে পাবেন। তো ওইটার যদি রেকর্ডেড ক্লাসগুলো বা ওই কোর্সটা পারচেজ করতে চান সেটাতেও হবে, কারণ 90% কন্টেন্ট হয়তো বা সেম থাকবে, 10% আপগ্রেড হবে, নতুন টপিকে আরো কিছু অ্যাড হবে আমাদের নতুন প্রিমিয়াম কোর্সটাতে। তো এটাও আছে। এখন এইগুলার ক্ষেত্রে আপনার চয়েস, হ্যাঁ? এখন এই যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, এটা কেন এখানে এখনো চলমান এটা, এবং সামনে তো 3টা ক্লাস আছে এটা, 47, 48 এবং 49তম বিসিএস এর ক্লাসগুলো লাইভ হবে। আর এটাকে আমরা বলছি বিসিএস প্রিলির রক্ষা কবচ। আগে যদি আপনি প্রিলিমিনারি পরীক্ষা একাধিকবার দিয়ে থাকেন, পুরো সিলেবাস আপনার ধরেন এখন সামনে যে আমাদের কোর্স আসবে এই কোর্স করার দরকারই নাই, আপনার পড়া আছে, সবই পড়েছেন আগে ডাইজেস্ট গুলো থেকে বা মেইন জায়গা থেকে, বা মেইন কোর্সের স্টুডেন্টও ছিলেন কিন্তু বিগত সালের প্রশ্ন ভালোভাবে পড়েন নাই। তো তাদের জন্য বলবো যে যাদের মেইন প্রস্তুতি নেওয়া আছে, সামান্য কয়েকটা নাম্বারের জন্য প্রিলি উত্তীর্ণ হইতে পারছেন না যারা, তারা প্লাস আপনি প্রস্তুতি একবার নিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো ফোকাস করে পড়েন নাই, বা এমন হয়েছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি একবার হয়তো বা ভালোভাবে পড়েছেন, অগুরুত্বপূর্ণ টপিকও যে কয়েকবার পড়েছেন, গুরুত্বপূর্ণ টপিক সেই কয়েকবারই পড়েছেন। তাহলে গুরুত্বপূর্ণ টপিকগুলো যে এমফাসাইজ করে আরো পড়া, এই জিনিসটা আপনি কখনো পড়েন নাই। যদি এটা না পড়ে থাকেন তাহলে আরএসএ পদ্ধতিতে বিশেষ এমসিকিউ সলভ প্রোগ্রামে কি আছে, এখানটাতে কিন্তু আমরা জানি যে প্রায় 5200টা এমসিকিউ প্রশ্ন আছে, দশম থেকে শুরু করে 49 পর্যন্ত, 5200। এর মধ্যে অন্তত পক্ষে 1500 এমসিকিউ এমন থাকবে যেগুলো রিপিট হয়েছে,
মানে ওই টপিকগুলো থেকে প্রশ্ন রিপিট হয়েছে। তাহলে 1500 টপিক যদি এবং রিপিট হয়েছে অনেকগুলো এরকম 4, 5, 6, 7 বার করে। তাহলে একই টপিক যদি আপনি একটা কোর্সের আন্ডারে 5, 6 বার 7 বার যদি আপনি পড়েন ইন ডেপথে গিয়ে, তাহলে ওইটার জন্য কিন্তু আর কোনো কিছু বাদ থাকে না। ওই টপিক ওখান থেকে আসা প্রশ্ন আপনি চাইলেও আর কখনো ভুল করতে পারবেন না। তাহলে এই দুইটা জিনিস, একটা হলো যে আপনার প্রিলির যে বিশেষ প্রিলি রক্ষা কবচ বলা হয় স্টুডেন্টদেরই দেওয়া নাম, এটা যারা কোর্স করেছে এটা। প্লাস আপনার যদি প্রিভিয়াসলি পড়া থাকে মেইন কোর্স বা মূল প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই, তাদের বলবো যে আপনারা এই কোর্সটাতে যুক্ত হয়ে যান। তাহলে আপনার এর সাথে আগের যে কিছুটা ফাউন্ডেশন আপনি তৈরি করেছিলেন সেটা তো মজবুত হবেই, প্লাস আপনার প্রিভিয়াস প্রিলিগুলোতে যে গ্যাপ ছিল সেই গ্যাপটাও কাভার হয়ে যাবে। এবং প্লাস 47, 48, 49টাও যদি আমি আরএসআই পদ্ধতিতে আমি সলভ করি, তাহলে যে পরিবর্তিত প্রশ্ন প্যাটার্ন, তাহলে এই প্রশ্ন প্যাটার্নের সাথেও তো আপনি পরিচিত হয়ে যাচ্ছেন, এবং এর আলোকে তো আবার নতুন করে আমরা অনেক কিছু আমরা পড়ব, মানে এই 47, 48, 49তম প্রোগ্রামের মধ্যে। তাহলে এটা সম্পর্কে আমি বললাম যে কাদের এটা নেওয়া উচিত। আর নতুন যারা একদম নতুন তাদের জন্য এই পরের দুইটা কোর্স, পরের দুইটা কোর্সের মধ্যে 50তম বিসিএস প্রিলি প্রিমিয়াম শর্ট কোর্স 4S কোর্স 4 ডিসেম্বর থেকে এটা শুরু হবে। আর 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, এটা একটা ব্যাচ এখন কিন্তু চলমান আছে। একটা ব্যাচ এখন চলমান আছে। আর আরো একটা ব্যাচ অনেকে চাচ্ছেন নতুন একটা ব্যাচ আসার জন্য, তো তাদের জন্য বলছি 10 ডিসেম্বর থেকে আমাদের আরো একটা ব্যাচ আসবে এই এমসিকিউ এক্সাম ব্যাচেরই, 10,000 এক্সক্লুসিভ এমসিকিউ এক্সাম ব্যাচ, এটার আরেকটা ব্যাচ আসবে 10 ডিসেম্বর থেকে। তবে প্রিমিয়াম শর্ট কোর্স যেটা, এটা 4 ডিসেম্বর থেকে শুরু হবে। এখন খেয়াল করে দেখেন যে আপনার এখন হয়তোবা মনে চাচ্ছে যে আমি এই যে উপরে যা যা আছে এখানে মেইন কোর্স, শর্ট সাজেশন কোর্স, আরএসআই কোর্স, আবার প্রিমিয়াম 4S কোর্স, আবার 10K এক্সক্লুসিভ এমসিকিউ এক্সাম, এখানে যা যা আছে, যে যে বেনিফিট আছে, এই সমস্ত বেনিফিট আমি নিতে চাই। এতগুলো কোর্সে আমি ভর্তি হতে পারবো না, আমাকে একটা সিঙ্গেল কোর্স সাজেস্ট করে, বা বড় জোর দুইটা কোর্স আমাকে সাজেস্ট করে, অথবা এক্সাম ব্যাচ একটা হইতে পারে আর পড়াশোনার জন্য একটা কোর্স। কারণ অনেকে আছে যে প্রিমিয়াম 4S কোর্স নিলে আরএসআই টা শেষ করতে পারবেন না। অনেকের আছে যে আরএসআই না এটাও করবো আমি, আরএসআই এর ইচ্ছা আছে কিন্তু চাইলে পারবেন না, সময় নেই। এটা আরএসআই টা শুধুমাত্র এই সময় দাঁড়িয়ে আমি তাদের জন্যই বলছি যারা পুরাতন ক্যান্ডিডেট, একবার প্রস্তুতি শেষ করেছেন কিন্তু প্রিলি উত্তীর্ণ না, প্রিলি পরীক্ষা না দিলেও চলবে কিন্তু প্রস্তুতি শেষ, তারা এটাতে যুক্ত হবেন। প্লাস প্রিভিয়াসলি প্রিলি দিয়েছেন, প্রিলি উত্তীর্ণ হন নাই, তাদের গ্যাপটা আছে কোথায়, সেই গ্যাপটা আপনি আরএসআই প্রোগ্রামে ভর্তি হলেই বুঝতে পারবেন। প্রচুর ক্লাস ফ্রি দেওয়া আছে, আপনি ক্লাসগুলো করে নিজেকে আগে এনরিচ করেন, তারপরে প্রয়োজনে ভর্তি হন। ঠিক আছে, এই কোর্সের জন্য আপনি যদি 1 মাস সময়ও বেঁচে রাখেন তারপরে আপনার হবে। ওকে, তাহলে এই যে এখানে যেটা বলছি সকল প্রস্তুতি একসাথে অন স্টপ সলিউশন, তাহলে কোনটা হবে? আপনি চাচ্ছেন যে সবটার স্বাদ নিতে, সবটা কোর্সের যে উপকার সেটা আপনি চাচ্ছেন, তাহলে কোনটা আপনার জন্য দরকার? সেটা দরকার হলো এই 50তম বিসিএস প্রিলির প্রিমিয়াম 4S কোর্স, যেটা 4S কোর্স যেটা ছিল, 4S মানে তো আপনারা জানেন যে শিওর শর্ট সাজেশন, যেটা আমরা 47 এর আগে করেছিলাম, 47, 48, 49 ওটা দিয়ে চলেছে। তার আগে প্রিমিয়ামটা অ্যাড করেছি। কেন একটা প্রিমিয়ামটা অ্যাড করলাম? এই যে উপরে যেটা বললাম সবগুলো কোর্সের নির্যাস যেন আপনি পান। এখানে কি কি থাকছে খেয়াল করে দেখেন। 4S কোর্সের মতো প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন, গতবার যেভাবে শর্ট সাজেশন গুলো আপনারা পেয়েছেন ঠিক একইভাবে এই শর্ট সাজেশন গুলো থাকবে। কি পড়তে হবে না হবে সবকিছুই আপনাকে পিডিএফ থেকে, আপনি ওয়েবসাইট এবং অ্যাপ থেকে পিডিএফ থেকে পড়তে পারবেন। সবকিছুই এখানে থাকবে। 4S কোর্সে যেভাবে গুছিয়ে দিয়েছিলাম ওই বিষয়টা থাকবে। তার মানে ওই প্রিমিয়াম 4S কোর্সের যে 4S, তাহলে এইটা কিন্তু একটা পারপাস, মানে আগে যেটা ছিল এই পারপাসটা কিন্তু ফুলফিল হলো। আবার এখানে কি স্ক্রিন ল্যাগ করছে, কি সমস্যা? ওকে, এখন খেয়াল করে দেখেন যে পরের পয়েন্টে যেটা বলা আছে মেইন কোর্সের মতো গুরুত্বপূর্ণ এবং কঠিন টপিকগুলোর আলোচনা। দেখেন, তাহলে মেইন কোর্সের মতো বলেছি, কি সমস্যাটা হয় এখানে? 4S কোর্সে আমাদের গতবার যেটা ছিল বিস্তারিত ক্লাস ছিল না। বাংলার ক্ষেত্রে হয়তো বা 3টা ফ্র্যাগমেন্টে আমি ক্লাসগুলো নিয়েছিলাম,
বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে সেটা আমরা হয়তো বা একটু সময় নিয়ে পড়াতে পেরেছিলাম। আপনার যদি খেয়াল করি যে আইসিটি একটা টপিক আপনাকে বুঝতে হবে, গণিতের একটা টপিক আপনাকে বুঝতে হবে, সেই জিনিসগুলো আলাদা আমরা ক্লাস দিয়েছিলাম। এবার ওই ক্লাসগুলো মেইন কোর্স থেকে ক্লাস দিব, কিছু থাকবে, কিন্তু এবারে একটু বিস্তারিত জিনিসগুলো থাকবে। যে জায়গাটাতে একটা বিষয় পড়াইতে চাচ্ছি, যে বাংলাদেশ বিষয়গুলো যখন আমি পড়াবো, গতবারও যেটা পড়িয়েছিলাম, যদি আইসিটির ব্যাপারটাও যখন থাকবে, আইসিটি যখন আমি পড়াবো, মেইন কোর্সের মতো যে জায়গাটা বোঝার জায়গা আছে, সেই জিনিসটা বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে একটা হচ্ছে শর্ট সাজেশনটা তো হইলই, যে কি কোন জিনিসগুলো আপনার আসলে না বুঝাইলে আপনি পারবেন, সেই জিনিসগুলো তো পিডিএফ এ থাকবে, বা আলোচনা ওটা আমি করে দেব, স্টার মেরে দিব, যে কতটুকু আপনি গুরুত্ব দিয়ে পড়বেন কি পড়বেন না, যেটা আমি গত 4S কোর্সে পড়িয়েছি। তো 4S কোর্সে প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো যদি আপনি দেখেন, যেটা ইউটিউব চ্যানেলে আছে, দেখলে বুঝবেন যে 4S কোর্সের মাহাত্ম্যটা কতটুকু। তো এর সাথে অ্যাড হবে মেইন কোর্সের মতো আমরা যে গুরুত্বপূর্ণ টপিক আছে এবং কঠিন টপিক যেগুলো আপনি হয়তোবা সহজে বুঝতে পারছেন না, সেগুলো মেইন কোর্সের মতো করে আমি আলোচনা করব, যে ওই টপিকগুলো নিয়ে যেন আপনাকে আলাদা করে আর অন্য কোথাও যেতে না হয় বোঝার জন্য। কারণ এই সময় তো আপনি মেইন কোর্সের মতো 135টা 150টা ক্লাস আপনি করতেও পারবেন না, সম্ভব না, ওই সময়টুকু নাই আমাদের। আবার এমন না যে 4S কোর্সের যে টপিক আছে এত কম পড়ে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, সেটাও কিন্তু হবে না। তার মানে ডেফিনেটলি এখানে যে কঠিন টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিক আছে, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার দরকার, সেগুলো আমি এভাবে পড়াই দিব। ওকে, 3 নম্বর পয়েন্ট, অনেকের ক্ষুধা থাকতে পারে যে আরএসআই কোর্সের কিছু কি এখানে পাবো কি না। আরএসআই কোর্সটা পুরোটা পাবেন না, কিন্তু আরএসআই কোর্সের নির্যাসটা পাবেন। কি নির্যাসটা পাবেন? আপনার তো মেইন সমস্যাটা হবে কি, গত বিসিএস 3টা যে বিসিএস হলো, 47, 48, 49, এখানে কিছু পরিবর্তিত প্রশ্নের প্যাটার্ন দেখা গেছে। তাহলে বিগত 3টি প্রিলির পরিবর্তিত প্যাটার্নের প্রশ্নের আলোচনা প্রস্তুতির কন্টেন্টে অন্তর্ভুক্তিকরণ আরএসআই এর মতো। অর্থাৎ এখানে আরএসআই কোর্সে 47, 48 এবং 49, ইভেন যদি আমি চিন্তা করি যে 40-এর পর থেকে এই 49 পর্যন্ত যে প্রশ্নগুলো আমি আরএসআই পদ্ধতিতে যেভাবে সলভ করেছি, ওখানে যে কন্টেন্টগুলো থাকবে, মানে এক্সট্রা কিছু কন্টেন্ট অ্যাড হয়েছে না ওখানে পড়াশোনার ক্ষেত্রে হয়েছে, বা 47, 48, 49-এর জন্য তো কিছু কন্টেন্ট আমরা নতুন, যেহেতু প্রশ্ন আমরা পেয়েছি, কিছু কন্টেন্ট অ্যাড হবে। আবার এই 47, 48, 49-এর যে শিক্ষা, নতুন যে প্রশ্ন প্যাটার্ন, এখান থেকে আমরা নতুন কিছু টপিক আমরা অ্যাড করব কোর্সের মধ্যে ওই প্যাটার্ন অনুসারে। তার মানে এটা আরএসআই এর যে মানে একটা সাপ্লিমেন্টারি, ওইটার যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর একটা কিছু ধাঁচটাও এর মধ্যে থাকবে, এবং এটা ওভারঅল কোর্স জুড়েই থাকবে। অর্থাৎ দেখবেন যে অনেক সময় যে পুরোপুরি আরএসএস কোর্সের যে ভ্যালু, সেটা না পাইলেও ওইটার মতো একটা ফিলিংস এখানে পাবেন আপনারা। ওকে, তারপরে আসেন প্রতিটি বিষয়ে একাধিক পরীক্ষা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যুগোপযোগী ব্যাখ্যা। তাহলে আমাদের যে 50তম বিসিএস প্রিলির জন্য যে এক্সাম ব্যাচটা চলছে, 10,000 এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, এই 10,000 এক্সক্লুসিভ এক্সাম মানে এমসিকিউ এক্সাম ব্যাচ যেভাবে পরীক্ষাটা হচ্ছে, এখানে আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, এই 50তম বিসিএস প্রিলির 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, এটা একটা। আবার আপকামিং কিন্তু এখানে আছে, এখন আপনারা যারা ভর্তি হবেন এটাতে এনরোল করবেন। আর এখানে কিন্তু একটা ফ্রি এক্সাম নামে একটা বাটন আছে 50তম বিসিএস প্রিলি। আপনি প্রশ্নের মান কেমন এটাকে যদি যাচাই করতে চান, তাহলে এখানে যে ফ্রি এক্সামগুলো আছে, এখানে যে এক্সামগুলো হয়েছিল রিভিশন টেস্ট, মানে এই জায়গাটাতে সেই রিভিশন টেস্টের প্রশ্নগুলো দিয়ে এখানে ফ্রি এক্সাম নেওয়া হয়েছে। তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে কেমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে আর কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, তাহলে এই আইডিয়া আপনি পাবেন। আর ঠিক একই ধরনের এখন তো এখানে 131টা এক্সাম আছে, 10,000 এমসিকিউ আছে একটা এক্সাম ব্যাচে। তো ডেফিনেটলি এই কোর্সে তো আসলে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ মানে 131টা এক্সাম নেওয়ার মতো সময় থাকবে না, মানে এই কোর্সের আন্ডারে, কারণ এই কোর্সে তো আমি পড়াবো আবার পরীক্ষা, ডেফিনেটলি অত এক্সাম থাকবে না, এক্সাম কমে আসবে, হয়তো বা 20-30টার মতো এক্সাম মডেল টেস্ট সহ আর কি থাকবে, কিন্তু এটা যথেষ্ট হবে। কিন্তু এখানে হয়তো প্রশ্নের সংখ্যাটা বাড়বে, কিন্তু এখানে যে প্রশ্ন এবং ব্যাখ্যা যেগুলো থাকবে, সেগুলো 10K এমসিকিউ এক্সাম ব্যাচের মতোই থাকবে। ওখানে যেভাবে যে প্রায়োরিটি দিয়ে 10K এমসিকিউ এক্সাম ব্যাচ সাজানো হয়েছে, যে প্রশ্নগুলো দিয়ে যেভাবে ব্যাখ্যা দিয়ে সাজানো হয়েছে, ঠিক একইভাবে ওই একই ব্যাখ্যা কিন্তু এখানেও থাকবে। আর সাথে সর্বশেষ সংযোজন যেটা থাকে,
যে আমাদের এর আগের কোনো ব্যাচেই কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, হ্যাঁ ডেফিনেটলি মডেল টেস্টের জন্য আলাদা ব্যাচ আসবে পরীক্ষার আগে আগে, কিন্তু এই প্রিমিয়াম 4S কোর্সের মধ্যে এখানে মডেল টেস্ট শেষের দিকে গিয়ে, এটা যে আমাদের কোর্স প্ল্যান থাকবে, কোর্স প্ল্যানের পরে শেষের দিকে পরীক্ষার আগে মডেল টেস্ট অন্তর্ভুক্ত থাকবে। কয়টা মডেল টেস্ট হবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ পুরো প্ল্যানটা রেডি হয়ে গেলে আমরা শেষে কতদিন সময় পাচ্ছি সবকিছু মিলে তার ভিত্তিতে মডেল টেস্টের যে সংখ্যাটা নির্ধারিত হবে, কিন্তু মডেল টেস্ট হবে এখানে। তার মানে এখানে কিন্তু আপনি সবকিছুই পাচ্ছেন প্রিমিয়াম 4S কোর্সে গিয়ে, ঠিক আছে? তার মানে আমার প্ল্যান আছে যে সবকিছু মিলে যে সামনে যে কম্প্যাক্ট একটা প্রস্তুতি দরকার একজন ক্যান্ডিডেটের জায়গা থেকে, মানে আমি আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রস্তুতি গোছায় দেওয়ার জন্য। এটা আমাকে হেল্প করবে, গত বছর যেহেতু 4S কোর্স আমি করিয়েছি, ঠিক আছে? তো ওই কন্টেন্ট আমার দেখা যাচ্ছে যে 80% আমার রেডি করাই আছে, আরো 20% আমি এখানে ইনপুট দিব, কিছু জিনিস আনটাইপ মানে টাইপ করা ছিল না সেগুলো টাইপ করব, নতুন করে কোর্সটা সাজাবো, সাজিয়ে আমি এগুলো প্রসিড করব। তো যারা আগের ব্যাচে আছেন তারা ওইটা নিয়েও সন্তুষ্ট থাকতে পারেন, আগেরটা যেটা আছে রেকর্ডেড ওটা তো আপনি কম কোর্স ফিতে আপনি পাবেন। আচ্ছা, তো দেখেন এই সবকিছু মিলেও কিন্তু আমার মানে যেটা আছে যে মেইন কোর্সে আপনারা জানেন যে কোর্স ফি, আমরা ওয়েবসাইট অ্যাপ ডেভেলপ করলাম, প্রচুর টাকা খরচ হলো, এখনো হচ্ছে। তারপরে মেইন কোর্সের যদি সাথে আপনি কম্পেয়ার করেন যে এটা প্রায় 7,000-এর মতো বা 6,500-এর মতো আছে, কিন্তু প্রিমিয়াম 4S কোর্স কিন্তু 4,500 টাকা এখানে বলা আছে। দেখেন এটার সাথে কম্পেয়ার করলে কোর্স ফিটা এইটা হয় দাঁড়ায় কোর্সের উপযোগিতা অনুসারে, কিন্তু এই সময়টাতে গত বছর যেটা 4S কোর্সের জন্য যে 2,500 টাকা নির্ধারণ করা হয়েছিল, ডিসকাউন্টে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত এই 2,500 টাকাই কিন্তু করা হয়েছে। ডেফিনেটলি 3 ডিসেম্বর পার হলে এই ফি কিন্তু ধীরে ধীরে 4,500 টাকার কাছাকাছি চলে যাবে, ধীরে ধীরে, হয়তো একবারে যাবে না, ধীরে ধীরে কিন্তু যাবে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কম রেটে এটা পাবেন আগামী 3 ডিসেম্বর পর্যন্ত। এবার আসেন যে এর বাইরে আর কি আছে এখানে স্ট্র্যাটেজি, আপনি এখন কোন স্ট্র্যাটেজিতে যাবেন, যে আপনার আসলে কি করা উচিত। এখানে কিন্তু আমি দুইটা অপশন দিয়েছি, একটা হলো সবার জন্য বেস্ট ফর ওয়াল বিসিএস প্রিলি শর্ট সাজেশন, যেটা 50তম বিসিএস প্রিলির প্রিমিয়াম 4S কোর্স, এটা সবার জন্যই বেস্ট হবে, নতুন পুরাতন সবার জন্য। যদি পুরাতনরা নিজের পড়ার উপর কনফিডেন্স না পান তাহলে এটাতে ভর্তি হবেন, কিন্তু নতুনদের জন্য তো এটা ডেফিনেটলি লাগবে প্রিমিয়াম 4S কোর্স। আর সাথে আমি প্লাস দিয়েছি, প্লাস দিয়ে কি বলেছি, 10K এক্সক্লুসিভ এমসিকিউ এক্সাম ব্যাচ। এখন খেয়াল করেন যে হ্যাঁ আমাদের প্রিমিয়াম 4S কোর্সে কিছু পরীক্ষাটা হবে, ঠিক আছে, কিন্তু আমি 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ আমরা এমন ভাবে সাজাচ্ছি যে অনেক সময় যে আপনার নিজের পড়া যদি আগে কিছুটা থাকে, এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নিজের পড়াটাকে ওভারল্যাপ করে আরো অনেক কিছুই জানতে পারবেন, এবং সেটা নতুন যে প্রশ্নের প্যাটার্ন যেটা চেঞ্জ হচ্ছে, এই পরিবর্তিত প্রশ্নের প্যাটার্নের ধাঁচের। আপনি ধরেন উত্তম আশা অন্তরীপ নিয়ে আপনি হয়তো একটা টপিক পড়েছেন যে উত্তম আশা অন্তরীপটা কোথায় অবস্থিত, কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, এবং সেটার হয়তো বা মহাসাগরের অবস্থানটা আপনি পড়েছেন, কোন মহাসাগরের তীরে অবস্থিত, এইটুকু তথ্যই কিন্তু আপনি জানেন। কিন্তু উত্তম আশা অন্তরীপ নিয়ে যদি সামনে পরীক্ষায় প্রশ্ন হয়, হুম, সামনে যদি প্রশ্ন হয় যে উত্তম আশা অন্তরীপ কেপ অফ গুড হোপ এই নামটা কে দিয়েছে, আপনার টপিক কমন, প্রশ্ন কমন না, বা কেপ অফ গুড হোপের পূর্ব নাম কি ছিল, আগে কি এই নামটা ছিল। তা আমাদের এই প্রশ্নটা কিন্তু সেট করা আছে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে, কিন্তু ব্যাখ্যার মধ্যে কিন্তু এগুলো আছে, এই কেপ অফ গুড হোপটা নামটা কে দিয়েছে, কেপ অফ গুড হোপ এর পূর্ব নাম কি ছিল, কেপ অফ গুড হোপ এটা দক্ষিণ আফ্রিকাতে তো অবস্থিত, তার কোন শহরের কাছে অবস্থিত, দক্ষিণ আফ্রিকা তো জানেন। তো এগুলো কিন্তু আমাদের, আবার এরকম গুরুত্বপূর্ণ কেপ আরো বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন সাগরের তীরে, মহাসাগরের তীরে আর কোন কোনগুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমাদের ব্যাখ্যার মধ্যে আছে। সেগুলো না আগে মানে পরবর্তীতে অনেক সময় আলোচনা করব সামনে সময় পাইলে, যে এক্সাম ব্যাচ আসলে কিভাবে প্রশ্নগুলো করা আছে। আপনারা বেটার হয় যে ফ্রি এক্সাম ব্যাচ যেটা আছে ওটা দেন। তাহলে কেন আমি এটাকে এখানে কিছুটা এক্সাম থাকা সত্ত্বেও কেন 10K এমসিকিউ এক্সাম ব্যাচে আপনাকে পরীক্ষা দিতে বলবো, অথবা পরীক্ষা যদি নাও দেন, পরীক্ষাতে দিবেন না কেন, ধরেন আপনার বাংলা পড়া হয়ে গেল এক সময়, শেষের দিকে গিয়ে আপনি এই থরলি এই এক্সাম গুলো দেন আর ব্যাখ্যা পড়ে যান, থরলি এক্সাম গুলো দেন আর ব্যাখ্যা পড়ে যান,
আপনার নিজের পড়াশোনার কন্টেন্টটাকে এনরিচ করার জন্য এটা দরকার। তো এই জন্য আমি এটার সাথে প্লাস দিয়েছি যে আপনি যে কোর্সেই ইভেন বাংলাদেশের যে কোর্সেই থাকেন না কেন, ধরেন আমার কোর্স হয়তো বা আপনার কাছে মনে হতে পারে আপ টু মার্ক না, আপনার কাছে বাংলাদেশের 1 নম্বর কোর্স যেটা মনে হয় আপনি সেটাতে গিয়ে ভর্তি হন, সমস্যা নেই। কিন্তু সেটাতে ভর্তি হইলেও আমি বলবো যে 10K এক্সক্লুসিভ এমসিকিউ এক্সাম ব্যাচে আপনি পরীক্ষাটা যেন আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই পরীক্ষাটা দিবেন, আর যদি কেউ না জেনে থাকেন আপনি জানাই দিবেন তার উপকার করার জন্য। তো আমি দুইটার ক্ষেত্রে আমি বলতে পারি যে 4S কোর্স বা 10K এমসিকিউ এক্সাম ব্যাচ যেটা আছে, তো দুইটার জন্য 4S কোর্সের জন্য যে প্রিমিয়াম 4S কোর্সের জন্য যে পরিশ্রমটা দিব সেটা যে সময় আছে এই সময়ের জন্য আমার জন্য বেস্ট পরিশ্রমটা আমি করব আবার নতুন করে। 4S কোর্সে যেহেতু এস্টাবলিশ আছেই, এর উপরে আবার নতুন করে হবে। আর 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচ থেকে যখন আপনি অনেক বেশি কমন পাবেন, এই সুবিধা যদি আপনি না নেন তাহলে অন্য কেউ না কেউ কিন্তু এই সুবিধাগুলো নিবে, এবং অন্য কেউ না কেউ কিন্তু এক্সাম ব্যাচে আছে, তারা কিন্তু ঠিকই নিজেকে তৈরি করবে। তো আপনি যদি প্রস্তুত না হন তাহলে ডেফিনেটলি অন্য কেউ না কেউ এখানে প্রস্তুত হবে, আর আপনি এখানে যদি নাও পড়েন কেউ না কেউ এখানে কিন্তু পড়বে, তারা ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি আগায় যাবে। এইটুকু আমি আমার জায়গা থেকে কনফিডেন্স আমি আপনাদেরকে দিতে পারি। আর এখানে একটা জিনিস বলা আছে পুরাতন ক্যান্ডিডেট, যেটা আমি এর আগেও আলোচনা করেছি। পুরাতন ক্যান্ডিডেটরা কি করবেন, নিজের যে পূর্বের পড়া আছে সে পড়াটাই তো আসলে পড়বে, নিজের পড়াটা আছে। সাথে আমি বলেছিলাম তাদের জন্য প্রিলি টিকুক বা না টিকুক, কিন্তু নিজে একবার পড়া পুরো সিলেবাসটা শেষ করেছেন, তাদের ক্ষেত্রে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম তো করবেন। এটা কোর্স করার ক্ষেত্রে একজন মেন্টরের সাপোর্টের জন্য, বা যেহেতু আমি ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিয়েছি, কোন প্রশ্নে কি ট্রিক্স অনুযায়ী শেষ করবে, বা মেইন কোর্সে আমি যেভাবে পড়িয়েছি সেভাবেই কিন্তু আরএসআই কোর্সে কিন্তু আমি যত্ন নিয়ে এভাবে পড়িয়ে দিয়েছি। ইভেন আরো যদি এমফাসিস বেশি হয় আরো বেশি, বরং এখানে আরো ট্রিক্স এন্ড টিপস বেশি আছে। তাহলে এটা আপনাকে হেল্প করবে, একই পড়া বারবার রিভিশন করতে হেল্প করবে আরএসআই। আর সাথে আমি তো এই লেজারটা আমি বাদ দিব না, আপনি যেখানেই যান না কেন 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে, আপনার পড়া না থাকলেও পরীক্ষা দিতে হবে। ধরেন আপনি কম পড়েছেন বাংলার জন্য, আজকে টপিকের জন্য কম পড়েছেন, আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের মধ্যে হয়তো কম পড়া আছে, কারণ শর্ট সাজেশনের মধ্যে যা থাকবে সব তো থাকবে না। আপনি ওখান থেকে হয়তো বা 50% প্রশ্ন হয়তো কমন পাবেন 10K এমসিকিউ এক্সাম ব্যাচে, আর যে 50% প্রশ্ন আপনি কমন পাইলেন না, এই জিনিসটা আপনার হচ্ছে নতুন পড়া বা পরিবর্তিত প্রশ্নের প্যাটার্নের সাথে বা ব্যাখ্যা যেগুলো আপনি পাইলেন, এই জিনিসগুলো তার কোথাও পাবেন না। এই জন্য 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচটা আমি সবার জন্য রিকমেন্ড করছি। হ্যাঁ, আপনার জন্য একটা কোর্স হয়তো বা, যারা নতুন তাদের জন্য প্রিমিয়াম 4S কোর্স, যারা পুরাতন তারা আরএসআইটা এখন করবে আর আগের পড়াটা পড়বে। কিন্তু এই ওভারঅল সবার জন্য এক্সাম ব্যাচ, যেটা 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, এটা সবার জন্যই। আপনি যদি কোনো কোর্সও না করেন, যে প্রিমিয়াম 4S কোর্সও করবেন না আরএসআইও করবেন না, দ্যাটস ফাইন, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, এই তথ্যটা জেনেছেন, 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচের পরীক্ষাটা অবশ্যই দিবেন। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট বলতে পারেন, সবার জন্য এটা। তো আমার জায়গা থেকে মোটামুটি এখন যতটুকু বললাম, হয়তো বা ইন্টারাকশনটা খুব কম হয়েছে, চেষ্টা করেছি। এটা হয়তো বা নেটওয়ার্কের সমস্যা ছিল মাঝখানে, তখন সমস্যাটা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করতে পারেন। আমি এই সুযোগে আপনাদের ওয়েবসাইটটা একটু দেখাই, bcsdoctor.com এ গেলে হবে, অথবা অ্যাপটা তো আমার জন্য স্মুথ। হ্যাঁ, অ্যাপটা আমাদের জন্য স্মুথ, যে আমরা অ্যাপ ইউজ করি সবচেয়ে বেশি। তাহলে এখানে গিয়ে আপনারা এই কোর্সটা কিন্তু এনরোল করতে পারবেন। 4S কোর্স যেটা 3 ডিসেম্বর 2025 পর্যন্ত প্রিমিয়াম 4S কোর্সটা এটা থাকবে। এটা যদি আপনি পার্সেন্টেজ ধরেন তাহলে 44, এখানে প্রায় 45% এর মতো ডিসকাউন্ট কিন্তু আছে। এখানে সবকিছুই আপনি এই লিংকে গেলেও আপনি প্লে স্টোরের লিংকটা পেয়ে যাবেন অ্যাপ ইনস্টল করার জন্য। এখানে যে বাটনগুলো আছে এই প্রত্যেকটা বাটনেই আপনি সবকিছু পরে পেয়ে যাবেন। এখনো এই ডিটেলস এখনো যেহেতু কিছু অ্যাড হয় নাই, আমরা এখানে অ্যাড করব যখন, তখন এটা সবই পেয়ে যাবেন। কোর্স প্ল্যান খুব দ্রুতই চলে আসবে, আগামী কাল বৃহস্পতিবার মানে শুক্রবারের মধ্যে পুরো কোর্স প্ল্যান চলে আসবে, মানে টাইম অনুসারে। কিন্তু এখন ভর্তি হয়ে যাবেন, আগামী শুক্রবারের মধ্যে পুরো কোর্স প্ল্যানটাই চলে আসবে একদম ডেট ওয়াইজ, কোন ডেটে আমরা কি পড়বো, কি পড়বো না পড়বো, কি পরীক্ষা কোনটা থাকবে কি থাকবে না, এটা পুরোটাই চলে আসবে আগামী শুক্রবারে। এই বাটনগুলোতেই পাবেন, রুটিন বাটন আছে, তারপরে ফ্রি ক্লাসের অ্যাড যখন করব আমরা, আগেরটাতে আছে, এখন অ্যাড করা হয়নি। ফ্রি ক্লাসের মধ্যে প্রিভিয়াস 4S কোর্সটা দেখতে পাবেন।
তো এই বাটনগুলো আছে, সবগুলো বাটনই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন ক্লাস এবং এক্সামের ক্ষেত্রে। তারপরে আরএসআই এর ক্ষেত্রে যেহেতু আরএসআই টা এস্টাবলিশড, এখানে আরএসআই এর সবগুলো কোর্সই এখানে আছে, না সরি আরএসআই এর ক্লাসগুলো এখানে আছে। এই যে আরএসআই 2550 টাকা, এটা সামনে লাইভ ক্লাস হবে আরো 3টা, তিনটা বলতে 3টা বিসিএস এর ক্লাস সংখ্যা বাড়বে আর কি, কারণ এক ক্লাসে তার পুরো 200 প্রশ্ন আমি শেষ করব না। ঠিক আছে, এখানে প্রায় যদি আমি ধরি 6-7টা ক্লাস হবে, 3টা। এটা তো রানিং এই ব্যাচটা, আর এটা হচ্ছে আপকামিং। এই আপকামিং ব্যাচটাতে আপনারা ভর্তি হবেন, প্রি এক্সামে গিয়ে আপনি এক্সামটা দেখতে পারেন। ঠিক আছে, এখানে ইন ডিটেলস সবই দেওয়া আছে ভিতরে গেলে, এই ব্যাচগুলো যেহেতু রানিং, যেমন এখানেও যেমন আজকে এখানে দেওয়া আছে, যেমন লাইভ এক্সাম এখানে লগ ইন করা নাই, এই যে এক্সাম একটা লাইভ চলছে, আপকামিং একটা আছে রিভিশন টেস্ট 5। তো এগুলো কিন্তু ওই ব্যাচে কিন্তু 37টা এক্সাম হয়ে গেছে। তাহলে নতুন যে এক্সাম ব্যাচ আছে ওটাতে আপনার ভর্তি হতে পারেন, বা ইভেন আপনি চাইলে যে আপনি সময় নষ্ট করবেন না, প্রিভিয়াস যে এক্সাম ব্যাচ আছে সেটাতে ভর্তি হয়ে যাবেন, কারণ আপনি প্রিভিয়াসলি যে এক্সামগুলো হয়ে গেছে সেটা দ্রুত পড়ে আপনি শেষ করে ফেলতে পারবেন, কারণ 37টা এক্সাম কিন্তু ওখানে হয়ে গেছে। তাহলে 37টা এক্সাম কিন্তু এক্সামের প্রশ্ন আপনার কাছে আছে, এক্সামের কন্টেন্ট কিন্তু আপনার আছে, দুইটার ফি সেম থাকবে, আপনার উপযোগিতা অনুসারে আপনি ভর্তি হতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমার যে এক্সামগুলো হয়ে গেছে ওগুলো আমি নিজে নিজে পড়ে দ্রুত এক্সাম দিব, যেহেতু ওগুলো তো আর্কাইভ বা মিক্সড এক্সামে থাকবেই, মিক্সড এক্সামে গেলে আপনি এগুলো দেখতে পাবেন সব। ঠিক আছে, লগ ইন করতে হবে আর কি, ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে এখানে আবার পাসওয়ার্ড দিয়ে সেট করলে এটা হয়ে যাবে, যেহেতু আমার এটা করাই আছে। তাহলে এখানে এই যে যেটা যেটা নতুন কোর্স এটা দেখেন আমার এখানে এনরোল করা নাই, যখন এনরোল করতে যাবেন এখানে গিয়ে আপনি এনরোল করতে পারবেন। এটা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে দুইটার ক্ষেত্রে একই, এটা সরাসরি আপনি এনরোল করলেই হয়ে যাবে এখানে। ঠিক আছে, সরাসরি এনরোল করতে পারবেন, এসএসএল কমার্স আসবে এবং সরাসরি আপনার কোর্সটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তখন। এই টাকাটা চলে আসছে, যে বিকাশ নগদ সবকিছু দিয়ে, কার্ড দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এই কার্ড আছে, কার্ড নাম্বার, নেট ব্যাংকিং, ব্যাংক আছে। ঠিক আছে, তো এটা দিয়ে করে কিন্তু এখানে যে ডিটেলস গুলো দিয়ে আপনি এটা যখন এগ্রি করবেন, পে করবেন, ডিরেক্ট আপনি কোর্সে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ডিরেক্ট এটা অ্যাড হইতে পারবেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এটা একটা বিষয় গেল, আর একটা হলো এক্সাম ব্যাচের, যে এক্সাম ব্যাচটা অলরেডি আমাদের রানিং আছে, আর একটা আসবে সামনে এক্সাম ব্যাচ 50তম বিসিএস প্রিলি 10K এমসিকিউ এক্সাম ব্যাচ, এটা অলরেডি আমাদের রানিং। লাইভ এক্সাম যেটা আছে এটা, তারপর রিভিশন টেস্ট আপকামিং লেখা আছে, 37টা এক্সাম আজকে দিয়ে। তো মিসড এক্সামে কিন্তু যে এক্সামগুলো হয়তো দেইনি, আমি নিজে তো আসলে ডেফিনেটলি সবগুলো দেইনি, তুই একটা প্র্যাকটিস করার জন্য। যেমন এখানে মিসড এক্সামের মধ্যে যদি আমি যাই, তাহলে এই যে এক্সামটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এক্সামটা এখানে কিন্তু শুরু হয়ে গেছে, সাবজেক্ট, টাইম, এগুলো দেখাচ্ছে আপনি যদি দাগাইতে থাকেন। ঠিক আছে, দাগানোর পরপরই কিন্তু এই যে সাবমিট করলে, যেহেতু রেজাল্টটা হয়ে গেছে, আমি এমনিই দাগাইলাম আর কি, দাগাই এটা আমি সাবমিট করে দিলাম। এটা নাম্বারটা কিন্তু টোটাল আমি এখানে আমি দেখতে পাইলাম। ঠিক আছে, এখানে আমি এখন আমার অ্যান্সারগুলো এবং ব্যাখ্যাগুলো আমি এখান থেকে পড়তে পারবো। ঠিক আছে, এটা এবং ওয়েবসাইটে একইভাবেই আছে, সেম ভাবেই। তো এই প্রত্যেকটা প্রশ্নের এগুলো সবই কিন্তু এখানে আছে। মিসড এক্সাম নামে একটা বাটন আছে, আপনি যে এক্সামগুলো মিস করবেন সেখানে জমা হবে, আবার মিসড এক্সাম দিলে এগুলো এক্সাম আর্কাইভে গিয়ে জমা হবে। সর্বশেষ ডেস্টিনেশন এক্সাম আর্কাইভ, যেগুলো এক্সাম আপনি অ্যাটেন্ড করেছেন সেগুলো আবার এক্সাম আর্কাইভে। তো এখানে এসে আপনি এক্সাম প্র্যাকটিস করতে পারবেন, বারবার কোশ্চেনও দেখতে পারবেন, আপনার যে রেজাল্ট যেটা হয়েছিল সেটাও দেখতে পাবেন, র্যাঙ্কিংটাও দেখতে পাবেন। তার মানে আপনার এখানে কিন্তু সিরিয়ালে সাজানোই আছে এগুলো সব। লাইভ এক্সাম চলছে, লাইভ এক্সাম যদি মিস করেন সেটা মিসড এক্সামে গিয়ে জমা হবে, এবার গিয়ে মিসড এক্সামে গিয়ে পরীক্ষাতে অ্যাটেন্ড করলে আপনার এটা এক্সাম আর্কাইভে চলে যাবে। ঠিক আছে, আরো যে ফিচার আছে এগুলো আসবে, যেমন ফেভারিট এমসিকিউ কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন, ফ্ল্যাগ এমসিকিউ কোনো এমসিকিউ সম্পর্কে আপনার কমপ্লেন থাকলে সেটাতে আপনি কমপ্লেন করতে পারবেন, গ্রুপ চ্যাটে গিয়ে আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন। তো এগুলো সবই আছে এখানে।
তো আমার জায়গা থেকে আমার মনে হয় এইটুকুই বলার ছিল। আপনারা যদি এরপরে কোনো কিছু জানার থাকে এখনো জানাইতে পারেন কমেন্টে, অথবা পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন। সর্বোপরি বিসিএস ডক্টর যে অ্যাপ আছে, অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে স্মুথ এক্সপেরিয়েন্সের জন্য। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আর যাদের অ্যান্ড্রয়েড অ্যাপ নাই তাদের ক্ষেত্রে হয়তো বা iOS আছে, তারা হচ্ছে ওয়েবসাইট ইউজ করবেন। ওয়েবসাইটটাও কিন্তু কনভিনিয়েন্ট করা হয়েছে যে অ্যাপের মতো করে ইউজ করতে পারবেন। আর যাদের ল্যাপটপ আছে তারাও ডেফিনেটলি bcsdoctor.com এটা ভিজিট করে আপনারা কিন্তু এখানে কোর্সগুলো এনরোল করতে পারেন। এখানে ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন, আবার যদি চান যে অ্যাপের মাধ্যমে করবেন, অ্যাপের মাধ্যমে করতে পারবেন। দুইটাই সম্ভব। ওকে, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমি কমেন্ট সেকশন থেকে নিয়ে উত্তর দিব। মাঝখানে কিছুটা ইন্টারাপশন হয়েছিল নেটওয়ার্কের কারণে, তো যার কারণে একটু বেশি সময় লেগে গেল। আচ্ছা, তহিদুল ইসলাম তহিদ বলেছেন যে আমরা যারা 5 নভেম্বর ভর্তি হয়েছি 50তম বিসিএস এর জন্য, তাদের জন্য তো ওইটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি হবে? ওইটার প্রয়োজন নেই বলতে তো ভুল হবে। 5 নভেম্বর মেইন কোর্সে, যেটা মেইন কোর্সের তো প্রয়োজন কখনোই শেষ হবে না। ঠিক আছে, মেইন কোর্সের প্রয়োজনটা কিন্তু কখনোই শেষ হবে না। মেইন কোর্সের প্রয়োজন আছে ডেফিনেটলি। আপনার যদি আগের পড়া থাকে বা আগের যদি পড়া না থাকে, বা এই মেইন কোর্স আসলে সবই, হয়তো সময় কম জন্য আপনি হয়তো বা সব টপিকে যাবেন না এখন মেইন কোর্সে। যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো আপনি বোঝেন না, সেই টপিকগুলো হয়তো ওখান থেকে ওই জায়গা থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনি ওখান থেকে করবেন। কিন্তু ওটা যে ইনভ্যালিড ব্যাপারটা এরকম তো না, বরং এটা দ্রুত কিন্তু শেষ করা যায়। যে আপনার সব সাবজেক্টে সমস্যা থাকার কথা না, সব সাবজেক্টে বোঝার সমস্যা থাকার কথা না। যে সাবজেক্টে বোঝার সমস্যা সেই সাবজেক্টটা তো মেইন কোর্স থেকে আপনি করলেন। ঠিক আছে, ওটা ডেফিনেটলি মেইন কোর্সের কখনোই রিপ্লেস কোনো কিছু হয় না মেইন কোর্সের যেটা। ঠিক আছে, কারণ ওটা ধরে ধরে তো আসলে আর কোনো কোর্সে আসলে পড়ানো হয়নি, মানে মূল প্রস্তুতি নেওয়ার যেটা। তো ওটার রিপ্লেসমেন্ট আসলে কোনো কিছুতে হবে না। ওটা ডেফিনেটলি ওটা কাজে লাগাবেন। আপনারা যারা ওই কোর্সে মেইন কোর্সে আছেন বা আগে যারা ভর্তি হয়েছেন তারা এটা শেষ করার ট্রাই করবেন। যতটুকু সময় আছে আগামী 1 মাস টানা ক্লাসগুলো করে, যে ক্লাসগুলো আপনার করা দরকার সেই ক্লাসগুলো করে শেষ করবেন, যে পর্যায়ে আছে। ঠিক আছে, মেইন কোর্সে যারা আছেন অলরেডি, এখন আর নতুন নতুন করে আর মেইন কোর্সে কাউকে 50-এর জন্য ভর্তি হতে বলতে চাচ্ছি না। কিন্তু পুরাতন যারা ভর্তি হয়েছেন, 1 মাস আগেও যারা ভর্তি হয়েছেন বা আরো যারা পুরাতন ক্যান্ডিডেট আছে, তারা সেক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করে যে জিনিসগুলো আপনি বুঝতে পারেন না, যে টপিকগুলো আপনার সমস্যা, সেগুলো আপনি ওখান থেকে ক্লাসগুলো করেন। আর যারা আরো আগে ভর্তি হয়েছেন তারা শেষ করেন, এই মাঝপথে এসে অন্য কিছুতে যায়েন না, ওইটাতে স্টাক থাকেন এবং ওইটা শেষ করেন। ঠিক আছে, শেষ করেন। আর সাথে মেইন কোর্সেও আমাদের শুরু হয়ে যাবে, ওই এক্সামটা দ্রুতই শুরু করে দিব আমরা। আর এই জন্য বলছিলাম যে ক্লাসগুলো আগায় রাখেন। মেইন কোর্সে যারা আছেন এক্সাম যখন শুরু হবে একসাথে সবগুলো এক্সাম শুরু হয়ে যাবে, তখন রিভিশন দিবেন বা পড়বেন আর হচ্ছে এক্সামগুলো দিবেন। ডেফিনেটলি 10,000 এমসিকিউ এর যে আগের এক্সাম ব্যাচটা আছে ওটাতে আমাদের রুটিনটা একটু লম্বা রুটিন ছিল, যেহেতু আমরা পরীক্ষার ডেট পাইনি। এখন যেহেতু ডেট পেয়েছি, আমরা প্রত্যেকটা কোর্সেরই রুটিন আমরা রিভাইজ করব, রিভাইজ করে নতুন একটা রুটিন দেব। আচ্ছা, মোহাম্মদ আলম বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেবাস পরিবর্তনের বিষয়টা কিভাবে দেখছেন স্যার? কিভাবে পড়তে হবে? এখন গাইডলাইন দিয়েন স্যার। আচ্ছা, এটা নিয়ে অলরেডি আমি ধারণা দিয়েছি যে প্রিমিয়াম ফরেস্ট কোর্সে আসলে আমরা কিভাবে পড়বো, ওর মধ্যে আসলে উত্তরটা আছে যে কিভাবে আমাদের পড়া উচিত। সিলেবাস পরিবর্তনের ক্ষেত্রে দেখেন সামান্য এখানে মানবন্টনটা চেঞ্জ করেছে এখানে আপাতত, তবে সিলেবাসের মধ্যেও কিছুটা চেঞ্জ আসবে, এটা আজ করা যায় মানবন্টন দেখে। মানবন্টন দেখে কিছুটা আন্দাজ করা যায়, বা সিলেবাসের মধ্যেও তো এই চেঞ্জটা আসবে, কোন টপিকে কত নাম্বার থাকবে এইটা সিলেবাসের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমি বলেছি আগেও যে সর্বোচ্চ 90%, মানে আগের 90% কিন্তু সবকিছু সেমই থাকবে, তো 5% এদিক সেদিক কাটছাট হইতে পারে, কাটছাট এদিক ওদিক 5%। তো এই 5% এর জন্য আপনার কিন্তু প্রিলি আটকায় থাকবে না। আগের যে 90% প্রস্তুতি যতটুকু নিয়েছেন, যে বেসিকটা তৈরি হয়েছে, ওই বেসিকের উপর ভিত্তি করেই কিন্তু আপনি প্রিলি উত্তীর্ণ হবেন। তো এটা নিয়ে আসলে টেনশন করার দরকার নাই।
বরং আমি এটা বলেছি প্রিমিয়াম ফোরেস কোর্সে প্রায় 47, 48 এবং 49, যে এখানে আমার মনে হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি 47 যে টপিক থেকে প্রশ্ন হয়েছে, 48 যেটা থেকে হয়েছে ওই টপিক থেকে 47 করেছে। আবার এই দুই পরীক্ষা যেখান থেকে হয়েছে ওখানে আপনার 49তমতে আমরা প্রশ্ন দেখেছি। তো ডেফিনেটলি এই প্রশ্নগুলো আমরা আরআইসি পদ্ধতিতে সলভ করব। প্লাস আমি বলেছি প্রিমিয়াম ফোরেস কোর্সে কিন্তু আমরা এই যে পরিবর্তনটা প্যাটার্ন, এটা আমরা কিন্তু প্রিমিয়াম ফোরেস কোর্সে এটার কিন্তু একটা রিফ্লেকশন রাখবো। এটার একটা রিফ্লেকশন থাকবে যে এই কোর্সের মধ্যে এটার একটা রিফ্লেকশন থাকবে। তো এটার যদি রিফ্লেকশন থাকে তাহলে ডেফিনেটলি আপনি বুঝতেই পারছেন যে আপনার পরিবর্তিত প্রশ্ন প্যাটার্নের ভিত্তিতে আমাকে যা পড়তে হইতো সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি নিজে নিজে পড়তে চান তাহলে আমি বলবো যে আপনি 47, 48, 49, যে আগে তো আপনার মানে আরএসআই কোর্সের একটা অভিজ্ঞতা আছে, আপনি প্রচুর ফ্রি ক্লাস আপনি করেছেন এবং আপনি ফার্স্ট ক্যান্ডিডেট যেটা কিনা আরএসআই কোর্সে ভর্তি না হয়ে জাস্ট ফ্রি ক্লাস দিয়ে কাজে লাগিয়ে আপনি প্রিলি উত্তীর্ণ হয়েছেন। এটা তো আমি জানি আপনার ব্যাপারটা। তো আপনি ওই একই সেন্সেই আপনি 47, 48, 49 এই প্রশ্নটা সলভ করেন, তাহলে মোটামুটি যে প্যাটার্ন গুলো আসবে সেটা আপনার নতুন প্রশ্ন প্যাটার্ন, এটা আপনি পরিচিত হয়ে যাবেন। আর সিলেবাস চেঞ্জে যতটুকু আসবে দেখি আমরা কোন টপিক ইনক্লুড করে পিএইচসি সামনে যদি টপিক দেয় সেই টপিকগুলো আমরা এক্সট্রা করে পড়ে ফেলবো। ঠিক আছে, তো ওইটা নিয়ে টেনশন করার একদমই দরকার নেই। ওই 5% নিয়ে আমাদের এখন টেনশন করার দরকার নেই। আপনার যে 95% থাকবে বা ঠিক থাকবে, বা আপনার কাছে এখন যে সিলেবাস আছে ওটা নিয়ে আপনি প্রস্তুতিটা নেবেন। পরে যদি কোনো কিছু এদিক ওদিক চেঞ্জ করে আমরা সেটা নিয়ে প্রস্তুতি নিব তখন। তো এটা নিয়ে এখনই আমাদের টেনশন করার দরকার নেই। আচ্ছা, তারপরের প্রশ্ন। আচ্ছা, এমডি আলম, আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। তহিদ ইসলাম তহিদ কাউন্টার কমেন্ট করেছেন যে ভাইয়া তাহলে আমাদের আবার এইটাতে ভর্তি হইতে হবে, 23 দিন আগেই তো ভর্তি ছিলাম। আচ্ছা, ওইটা তো মেইন কোর্স, এটা হলো আপনার প্রিমিয়াম ফোরেস্ট কোর্স, সম্পূর্ণ আলাদা কোর্স। এখন আমার এটার ক্ষেত্রে আসলে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে মনে হয় আলাদা করে কথা বলতে হবে এটার ব্যাপারে। হ্যাঁ, যে আসলে আপনি কি চাচ্ছেন তার উপর ভিত্তি করে, কারণ ওটা তো মেইন কোর্স যেটা ছিল, আমি বলছি মেইন কোর্সের তো বিকল্প হয় না, ওইটাই আসলে শেষ করা উচিত আপনার। এখন যদি এটা আপনার প্রায়োরিটি যদি শিফট করে তাহলে এটা মনে হয় পার্সোনালি আপনার সাথে, মানে আপনি ইনবক্সে নক দিলে তখন এটা নিয়ে আসলে আপনার সাথে বিস্তারিত কথা বলে আপনি আসলে কি চাচ্ছেন সেই অনুসারে আপনাকে একটা সলিউশন দেওয়া যেতে পারে। ঠিক আছে, তবে এটা নট নেসেসারি যে ভর্তি হতে হবে, তার মেইন কোর্সে থাকলে আর কিছু লাগে না, এর সাথে ওই যে প্রিভিয়াস প্রশ্ন আছে ভালোভাবে পড়লেই হয়। এখন তারপরে আপনার প্রায়োরিটি যেটা এটা আমাকে ভালোভাবে শুনতে হবে, আপনি ইনবক্সে নক দিন, সেটা নিয়ে আমি আপনাকে একটা সলিউশন দেওয়ার ট্রাই করব। তারপর আবিদ আহমেদ বলেছেন ভাই আমি ফার্স্ট টাইম বিসিএস দিব, এখন কি রিটেন নিয়ে তাহলে কিছু ভেবে দেখবো না স্যার? না, সম্ভবত আপনি শুরু থেকেই আমার লাইভটা দেখেছেন, মাঝখানে এই কথা কিন্তু বলেছি, যে সময়টুকু দিয়েছে এই সময়ের জন্য ডেফিনেটলি আপনি এখন আর রিটেন দেখবেন না, মানে রিটেন ডেডিকেটেড করে কোনো পড়া পড়বেন না এখন। প্রিলির পড়ার সময় এটা তো আমি বলেছি, প্রিলির জন্য আমার সময় 50 দিন, লিখিত সময় আমার 65 দিন। ডেফিনেটলি আমি প্রিলির পরের দিন থেকে পড়া শুরু করলে আমি লিখিত প্রস্তুতি একদম টোটাল ভালো প্রস্তুতি নিতে পারবো যদি সময় নষ্ট না করি। তাহলে আপনি এখন যেহেতু প্রথমবার বিসিএস দিচ্ছেন, ডেফিনেটলি আপনার আগের অভিজ্ঞতা নাই, পড়া শেষ হবে কি হবে না, আপনার পড়ার ডেপথ আপনি জানেন না, এই সময়টাতে লিখিত নিয়ে আর মাথা ঘামাবেন না। বরং তো আমি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সময়টাতেই প্রিমিয়াম ফোরেস্ট কোর্সে বা ইভেন আমার মেইন কোর্সে, আগের সমস্ত কোর্সে কিন্তু আমি এটা বলে দিয়েছি যে কোনটা লিখিত পরীক্ষায় আসে, লিখিতের সাথে কোনটা মিল আছে প্রিলিমিনারির সাথে। তো এটা তো আপনি একটা আন্দাজ আপনি পেয়ে যাচ্ছেন যে ওইরকম আপনি প্রায় 35% একটা ধারণা পেয়ে যাবেন লিখিত প্রস্তুতির, প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময়টাতেই, মানে আমার কোর্সে ভর্তি হইলে। তো ডেফিনেটলি আপনি ওইটুকু এনলাইটেন তো থাকবেনই। তো তবে লিখিত নিয়ে আর আলাদা করে এই সময়টাতে কোনো টেনশন করার দরকার নেই। ওই 65 দিন যতটুকু সময় আছে, এবার 47-এর আগে যেভাবে আমরা মানে লিখিতের কন্টেন্টটা সাজিয়েছি 50-এর জন্য আরো আপডেট হবে ডেফিনেটলি, তখন আরো প্রিসাইজলি দিতে পারবো। তো ওইটা নিয়ে টেনশন করেন না, আমি আছি, বিশেষ ডক্টর আছি, আমরা আছি, আপনাদের লিখিত প্রস্তুতি 50-এর জন্য সেভাবেই ওই সময়ের মধ্যে আমরা রেডি করে দিব, টেনশন করবেন না। ওকে,
পরের প্রশ্ন আরাফাত পারভেজ বলেছেন যে আমরা যারা 50তম বিসিএস প্রিলি মেইন কোর্সে ভর্তি হয়েছি তারা অ্যাপের 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে অ্যাক্সেস পাবো না। হ্যাঁ, আপনাদের এক্সাম ব্যাচটা মানে মেইন কোর্সের যেটা আছে ওখানেই এক্সামটা শুরু হবে। এটা আগেও বলেছিলাম, আজকেও একটু আগে বললাম, আবারও বলছি। সেটা হলো আপনাদের যে মেইন কোর্স আছে, যেটা আমরা বলেছিলাম যে সার্কুলার অপেক্ষায় আছি, আপনারা ক্লাসগুলো করে ফেলেন। হইলেই আমরা যেহেতু আগের টিচমেন্ট অ্যাপটাতে পরীক্ষা কিছু হইতো, মাঝখানে আমরা পরীক্ষাগুলো ব্রেক দিয়েছি, আমরা বলেছি যে মেইন কোর্স আসলে এটাতে আমাদের সার্কুলার হলে মেইন কোর্সে আমরা এক্সামগুলো শুরু করে দিব। যেহেতু মেইন কোর্সে এখানে আমরা জানি আপনারা এখান থেকে ক্লাসগুলো করেছেন সব, বা করছেন এখনো ক্লাস আর্কাইভ থেকে। ঠিক একইভাবে এখানে যে লাইভ এক্সামগুলো আসবে, এই এক্সাম বাটনে আপনারা সামনে এক্সামগুলো পাবেন। এই রুটিনটাও আমি দিয়ে দিব। আশা করি আগামী শুক্রবারের মধ্যে সমস্ত রুটিনে আপনারা পেয়ে যাবেন সব কোর্সে, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের, মেইন কোর্সের আপডেটেড রুটিন, মেইন কোর্সের এক্সামের রুটিন, প্লাস ওই 10,000 এমসিকিউ যে এক্সাম ব্যাচ আসবে সেটার রুটিন, 10,000 এমসিকিউ এর যে পুরাতন এক্সাম ব্যাচ সেটার আপডেটেড রুটিন, যেহেতু আমাদের টাইম কমিয়ে দিয়েছে। তো এগুলো সবই মানে রিভাইজ করে আপনারা একটা রুটিন পাবেন। আশা করি আগামী শুক্রবারের মধ্যেই আপনি পেয়ে যাবেন। ওকে, দেন আবিদ আহমেদ আবার বলেছেন, স্যার আমি ওল্ড ফরেস্ট কোর্সে অ্যাডমিট আছি, নতুন করে কি প্রিমিয়াম ফরেস্ট কোর্সে অ্যাডমিট হতে হবে স্যার কিনা? আচ্ছা, একটু তো পার্থক্য আপনি বুঝতেই পারছেন যে একটু তো পার্থক্য আছে এখানে, একটু বলতে বেশ পার্থক্যই থাকবে। কারণ প্রিমিয়াম ফরেস্ট কোর্স আগে যেহেতু ফরেস্ট কোর্স যেটা ছিল, যে ফরেস্ট কোর্সের মধ্যে কিন্তু এই যে একটা পারপাস, ফরেস্ট কোর্সের মতো প্রতিটি বিষয়ে শর্ট সাজেশন, ওটা যেহেতু আগের ছিল, এবং আমরা যেন ওই কোর্সে সবাই অ্যাক্সেস পাই, ফি কিন্তু 2500 জায়গায় ওখানে 1500 করে দিচ্ছে। আর এইটার কিন্তু মেইন ফিটা দেখেন, আমি বলেছি কত, সরি 4500। এটা কিন্তু এর মানে উপযোগিতা অনুসারেই কিন্তু মেইন কোর্সের সাথে যদি তুলনা করি, সরি বারবার ফ্লিকার করছে, কিন্তু এটা আমি বললাম ইনস্ট্যান্ট, এটা কখনোই ভাববেন না এটা 2500 টাকার কোর্স, এটা কোর্স কিন্তু 4500 টাকারই মেইন কোর্সের তুলনায় উপযোগিতা অনুসারে। তাহলে এখানে যেটা পাচ্ছেন এখন তো বললামই সেটা, কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো, যে এখানে তো ক্লাস বাড়বে আমাদের মেইন কোর্সের মধ্যে থেকে, যেভাবে আমাদের গুরুত্বপূর্ণ টপিক, কঠিন কঠিন টপিক যেগুলো আছে এগুলো আলাদা করে আমি পড়িয়ে দিব এখানে, আর পরিবর্তিত প্রশ্ন প্যাটার্ন অনুসারে নতুন কিছু টপিক অ্যাড করবো এখানে। এক্সাম ব্যাচ যেটা 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচের, যেটা যেভাবে পরীক্ষা বা প্রশ্নের ব্যাখ্যা যেগুলো ছিল, এগুলো তো আগে ফরেস্ট কোর্সে ছিল না, বা এখন যেটা আপনি ওল্ড ব্যাচে আছেন ওটাতে নাই, তো সেটাও কিন্তু অ্যাড হবে। আর মডেল টেস্ট যেটা, এটা কিন্তু কখনোই ছিল না আগে কোনো ফরেস্ট কোর্সে, তো সেটাও কিন্তু আছে। তো আলটিমেটলি আপনি দেখেন, আপনার দেখে তারপর আপনাকে সিদ্ধান্ত আসলে নিতে হবে। তবে পুরাতনটার সাথে যদি নিজে আপনি পড়তে পারেন তাহলে লাগবে না। পুরাতন ফরেস্ট কোর্সের সাথে নতুন কন্টেন্ট, পুরাতন আপনি কি করবেন, তাহলে আপনি একটা সলিউশন দিয়ে দিই। পুরাতন ফরেস্ট কোর্সে যেটা আছেন ওটার সাথে এই যে মেইন কোর্সের যেটা, আপনি যদি আমি বলি যে মেইন কোর্সের এটা কখন আপনার লাগবে না, আমি বলে দিই। তাহলে আপনি পুরাতন ফরেস্ট কোর্সে আপনি আছেন, থাকার পরে আপনার একটা টপিক কঠিন মনে হচ্ছে, তাহলে ওই কঠিন টপিক নিয়ে ইউটিউবে সার্চ দেন, ওটা পড়ে ফেলেন। তাহলে আপনাকে ইউটিউবে কিন্তু আমার চেয়ে তো আরো ভালো টিচার আছে, তারা আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, মানে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন টিচার কিন্তু আছে অ্যাভেলেবল, তো সেখান থেকে একটা পাবেন, সেটা পড়ে নেন। আর এখান থেকে আমি বলবো তাহলে আপনি পরিবর্তিত প্রশ্ন প্যাটার্ন 47, 48, 49 বা 50, 40 থেকে 49 পর্যন্ত, বা আপনার যদি মনে হয় যে প্রিভিয়াসলি যত প্রশ্ন আছে আপনি নিজেই পড়েন, দশম থেকে শুরু করে 49 পর্যন্ত, তাহলে এটা কাভার হয়ে যাবে, নিজে নিজে পড়লে হয়ে যাচ্ছে। আর আমি বলবো যে এক্সাম ব্যাচের তো পারপাসটা আমি সবাইকেই বলছি যে 999 টাকায় যে আমাদের 10,000 এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, তারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে আমি বলছি আলাদা করে ভর্তি হওয়ার জন্য ওখানে অবশ্যই, তার আপনি যেহেতু এখানে যে নাও হন তারপরেও আপনি ওল্ড ফরেস্ট কোর্সে থাকলে ওখানে ভর্তি হইতে হবেই, ওটাতে ভর্তি হন। তাহলে ওইটা ভর্তি হলে তো আপনি আরো বেশি এক্সাম পেয়ে যাচ্ছেন, তাহলে আলাদা করে আর এখানে তখন ভর্তি হইতে হবে না আপনার। ওই ওল্ড কোর্সটা রাখতে পারবেন, সাথে এই যে কিছু জায়গায় যে আমি সাজেশন দিলাম সেই সাজেশন অনুসারে প্রস্তুতি নেবেন, আর সাথে ওই 10,000 এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, ওটা তো সবার জন্যই, ওটাতে অবশ্যই এনরোল করুন, তাহলে হয়ে যাবে আপনার। তো আবিদ আহমেদ, আপনার মোটামুটি আমি মনে হয় সলিউশন দিতে পেরেছি, আপনি এইভাবে পড়লে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আপনাদের কমেন্টে যতগুলো আমি প্রশ্ন পেয়েছি আমি উত্তর দেওয়ার ট্রাই করেছি। তবে আমি সর্বশেষ আশ্বাস দিতে চাচ্ছি আপনাদের যে হ্যাঁ, সার্কুলার না হওয়া পর্যন্ত আমাদের কারোরই আসলে
পড়াশোনা গায়ে লাগে না, সেটা ঠিক আছে, ওইটা মোটিভেশন আমরা পাই না পড়াশোনা। আমরা জানি যে 2 নভেম্বর থেকে সার্কুলার হওয়ার কথা 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 হচ্ছে না, আমরা পড়ছিও না ঠিকভাবে। যেহেতু হয়ে গেল, আমাদের মনে এখন গায়ে একটা জোশ আসছে, পড়তে ইচ্ছে করবে ডেফিনেটলি। তবে এটাকে ধরে রাখতে হবে, ঠিক আছে, এটাকে ধরে রাখতে হবে। সামনে যে সময়টুকু আছে, আপনি যদি লং টাইম ধরে প্রস্তুতি নিতে না চান, তাহলে এই সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি 6 মাস ধরে প্রস্তুতি নিতে চাচ্ছেন না, কিন্তু 6 মাসের উপযোগিতা ক্রিয়েট করার জন্য আপনাকে ডেফিনেটলি আগামী 50 দিনে ওই 6 মাসের মতো পরিশ্রম করতে হবে আপনাকে। যদি এটা করেন তাহলে দীর্ঘ 6 মাসের পরিশ্রমটা বেঁচে যাবে। কিন্তু এই সময়টা থেকে আর কোনো সময় নষ্ট করা যাবে না। এখন থেকে আর কোনো সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে? আপনারা চাইলে এখনই কোর্সে ওটাতে এনরোল করতে পারেন, 4S কোর্সে। প্লাস 4S কোর্সে এনরোল করলে আপনারা পড়ার কন্টেন্ট আমি আগামীকাল থেকে আমি দিয়ে দিব কিছু ফ্রি ক্লাসের অংশে। ওখানে প্রিভিয়াসলি যে ফ্রি ক্লাসগুলো আছে, ওই ফ্রি ক্লাসগুলো আমি ওখানে অ্যাড করে দিব। প্লাস আমি চাইলে ওখানে ক্লাস আর্কাইভের মধ্যে আগের 4S কোর্সের যে ক্লাসগুলো আছে ওগুলো অ্যাড করে দিব, আপনারা ওগুলো দেখতে থাকেন। যাতে এই যে 4 তারিখ থেকে আমাদের হয়তো বা নতুন লাইভ ক্লাসগুলো শুরু হবে, ওটার আগেও আপনি চাইলে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে ওইখান থেকে ক্লাসগুলো যেন করতে পারেন। প্লাস 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ, যেটা সরি এটা তো এখনো চলমান, আগের যেটা, তাহলে এটাতে এনরোল করে যান। করে আগের যে পড়া আছে আপনি ওই টপিক অনুসারে পড়ে ওইটার পরীক্ষাটা দিয়ে আগে আগে রাখেন। এখন থেকে আর একটা দিনও নষ্ট করেন না। আপনার যদি মনে হয় যে না ঠিক আছে ওটা আমি পড়বো না, আপনি এমনি প্রশ্নই পড়েন, প্রশ্ন কি আছে ব্যাখ্যা কি আছে এটাই পড়েন, আগে যাবে আপনার পড়া। ঠিক আছে, পড়া আগে যাবে। বাদ দিয়েন না, আগামীকাল থেকেই যে কোনো একটা কিছু করেন, কোর্সে এনরোল করেন অথবা 10K MCQ এক্সাম ব্যাচ আছে ওটাতে এনরোল করেন, পড়াশোনা শুরু করে দেন, সময় নষ্ট করেন না। তবে 4 তারিখ থেকে যে জার্নিটা শুরু হবে, এই জার্নির ব্যাপারে আমি বলতে পারি যে আপনাদের ডিটেলস, মানে আমি সবকিছু ডিটেলস হয়তো পড়াবো না ডেফিনেটলি, কিন্তু কিভাবে পড়াবো এটা আমি বলে দিয়েছি। সেইটুকু ডিটেলস আমি পড়াবো যেটা আপনার বুঝতে কঠিন সমস্যা হবে, আর বাদ বাকি সবগুলো সাজেশন আকারে, শর্ট সাজেশন আকারে, পিডিএফ আকারে আপনারা পড়তে পারবেন সবগুলা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। সেগুলো নিয়ে আলোচনা করব, সবই থাকবে ওখানে। তো আপনাকে চিন্তা করতে হবে না আলাদা করে কি পড়তে হবে কি হবে না। সামনে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আমি প্রস্তুতিটা সর্বোচ্চ ভালোভাবে গোছায় দেব, উইথ পরীক্ষা সহ। ঠিক আছে, এর মধ্যে পরীক্ষার কন্টেন্টও থাকবে। তো আপনাকে আর টেনশন করতে হবে না। আমার বিগত যত অভিজ্ঞতা আছে বা কোর্স করানোর অভিজ্ঞতা, নিজের বিসিএস 7 বারের বিসিএস প্রিলি উত্তীর্ণের অভিজ্ঞতা বলেন, আপনাদের পড়ানোর অভিজ্ঞতা বলেন, সব জায়গা থেকে তো দিন দিন আরো অভিজ্ঞতা আমার বেড়েছে ডেফিনেটলি। সেই জায়গা থেকে আমি আপনাদের এই সামনের 50 দিনের মধ্যে আমি একটা ভালো প্রস্তুতি আপনাদের ইনশিওর করতে পারবো। নিশ্চিন্তে ভর্তি হয়ে যান, নিজের উপরে, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখেন, আমার উপর ভরসা রাখেন, আর সামনে আগান। আশা করি আপনারা এই কম সময়ের জন্য আর প্যানিক করবেন না। ঠিক আছে, কম সময়ের জন্য আর প্যানিক করবেন না, কম সময়ের জন্য প্রিমিয়াম 4S কোর্স। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।